হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের সেকেন্ড চ্যাপ্টারের থার্ড পার্ট। তার মানে আগের দুটো পার্টে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রিক ডাইপোল অবধি। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল অবধি আমরা কমপ্লিট করে দিয়েছি। তার মানে এতগুলো কোশ্চেন আমরা সলভ করেই দিয়েছি অলরেডি। বাকি পড়ে আছে এই কটা। ঠিক আছে, এই কটা আজকের আমরা আলোচনা করবো এই ভিডিওতে। যারা নতুন এসছো তাদের বলে দিই, আমরা এই চ্যানেলে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ফিজিক্স এর সলিউশন মেনলি করাচ্ছি। এছাড়াও বায়োলজি করিয়েছি তোমাদের সেমিস্টার 1 এবং 2-তে। তো আরেকটা জিনিস, আমি তোমাদের থার্ড সেমিস্টারে সলিউশনটা একটু আলাদাভাবে করাচ্ছি। মানে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের সিকোয়েন্স ফলো করছি না, আমি টপিকটা ফলো করছি। মনে করো এনার্জি আর ওয়ার্কের ওপরে যতগুলো কোশ্চেন আছে, অর্থাৎ 16টা কোশ্চেন আছে, যেমনটা দেখেছো যে টোটাল কোশ্চেন আছে 16টা, এবং তাদের দাগ নাম্বারগুলো এই। তার মানে এনার্জি আর ওয়ার্কের ওপর যত কোশ্চেন আছে সেগুলো আমরা ফার্স্ট করব। তারপর ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এই টপিকের ওপর যত কোশ্চেন আছে আলোচনা করব। আর কারোদের যদি মনে করো পুরো ভিডিও দেখার দরকার নেই, তোমার হয়তো শুধু 12 নম্বর দাগের কোশ্চেনটা আটকেছে, তুমি কি করবে যে এই টপিকের 12 নম্বর মানে সেকেন্ড প্রশ্নটা দেখলে তুমি পেয়ে যাবে। তো যাই হোক, চলো শুরু করা যাক। আর যাদের এই বইটা নেই তারা কি করবে, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানেই আমরা এই বইটা দিয়েছি। প্রথমে তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে কেনার কথা, কিন্তু যারা কিনতে পারোনি তাদের জন্য আমরা প্রোভাইড করছি। তো এনার্জি বলতে এখানে যেটা, মানে এই চ্যাপ্টারের এনার্জি বলতে আমরা যেটা জানি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী হবে, মিনিমাম যদি দুটো চার্জ থাকে এবং একটা চার্জ যদি Q1 আর একটা চার্জ যদি Q2 হয় এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি R হয়, সেক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি বলতে পারি যে K = Q1 Q2/R। ঠিক আছে, যদি দুটোর বেশি যদি চার্জ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মনে করো এই সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি U1, এই সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি U2, এই সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি U3। এনার্জি যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তাহলে টোটাল এনার্জি কী হয়ে যাবে U1 + U2 + U3, মানে সিম্পল যোগ হয়ে যাবে যেহেতু স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এনার্জির কনসেপ্ট বলতে এটুকুই এই চ্যাপ্টারের। এছাড়া আরেকটা ওয়ার্কের ওপর তোমাদের ফর্মুলা পড়েছিলে যখন তড়িৎ বিভব, সেটা কী ছিল W = Q∇V। মানে কোনো পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ যদি নিয়ে যেতে চাও, তাহলে ডাব্লু পরিমাণ ওয়ার্ক করতে হবে। বলো, এই দুটো জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এছাড়া তো আমরা জানি ওয়ার্ক ডান = চেঞ্জ ইন এনার্জি। সে এনার্জিটা হতে পারে কাইনেটিক এনার্জি, সে এনার্জিটা তো হতে পারে পোটেনশিয়াল এনার্জি, বা সেই এনার্জিটা হতে পারে টোটাল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। মোটামুটি ওয়ার্ক ডান = চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেনটা দেখা যাক কী আছে। এটুকুই জানলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এছাড়া বেসিক জিনিস লাগবে, তাছাড়া আর কিছু নতুন কিছু লাগবে না। বলছে দুয়েরটা বলছে 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িদাদান অবস্থিত। ভালো কথা, একটা বৃত্ত আঁকা যাক। এই কেন্দ্রে কি আছে, 100 মাইক্রোকুলম আধান আছে। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত হবে। তার মানে মনে করো এখান থেকে যদি একটা একক ধনাত্মক আধানকে যদি এইভাবে যদি আমি এই সার্কেল বরাবর যদি ঘুরিয়ে যদি আবার এখানে নিয়ে আসতে চাই, তাহলে কত এনার্জি, কত কার্য করতে হবে। আমরা কি জানি W = Q∇V। ডেলভিটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো এখানে পোটেনশিয়াল কি হবে, V = KQ/R। তো যেখান থেকে শুরু করেছি আবার সেই পয়েন্টে নিয়ে চলে এলাম, তার মানে কি পোটেনশিয়ালটা সেমই থাকছে, তাই না? ইনিশিয়াল পোটেনশিয়াল অ্যান্ড ফাইনাল পোটেনশিয়াল সেম থাকছে। ∇V = V ফাইনাল - V ইনিশিয়াল। দুটো পোটেনশিয়াল যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স 0। আচ্ছা, এখানে যে তোমার বলছে যে একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে, তার মানে যে পয়েন্ট থেকে তোমার যাত্রা শুরু করছে সেই পয়েন্টেই পৌঁছেছে। এরকম না যদি বলে, যদি একটা বৃত্ত থাকলো, এই বৃত্তটা যদি একদম মানে ইউনিফর্ম সার্কেল যদি না আঁকা হলেও তুমি ইমাজিন করো যে এটা একদম সার্কেল। মনে করো এবার কোশ্চেন হলো যে কোনো একটা আধানকে A পয়েন্ট থেকে B পয়েন্টে নিয়ে যেতে তোমার কত কার্য করতে হবে।
এক্ষেত্রেও তোমার কার্য করতে হবে জিরো, কারণ এখানেও পোটেনশিয়াল হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, কারণ এই পয়েন্টে যা পোটেনশিয়াল থাকবে এই পয়েন্টে যে পোটেনশিয়াল হবে এই পয়েন্টেও সেম পোটেনশিয়াল হবে, তাই না? কারণ আমরা পোটেনশিয়ালের ফর্মুলা কি দেখলাম, ভি ইকুয়াল টু কে কিউ আর। একটা বৃত্তের এ পয়েন্টে যে রেডিয়াস হবে বি পয়েন্টেও সেম রেডিয়াস হবে, তাই তো? তাহলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স এক্ষেত্রেও জিরো। তাহলে আমরা বলতে পারি যে এই প্রথম কোশ্চেনের অ্যান্সার তাহলে কী হবে, ডিটা। ভালো কোশ্চেন, এরকম ইজি কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। অনুরূপ প্রশ্নটা কি বলছে, কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান কী হবে? একই কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এসছে। এখানে কি অ্যান্সার হবে, সিটটা হবে 0 ইউনিট। হলো, চলো নেক্সট। 12টা বলছে শূন্যস্থানে একটি 10 কুলম আধান আছে। ভালো, একটা আধান আছে কত, 10 কুলম। একটি 2 কুলম আধান ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কত কার্য করতে হবে তাও দেখো। কী বলছে, এই 10 কুলম থেকে একটা আধান ছিল, তার ডিস্টেন্স 10 মিটার এবং আধানটার মান কত, 2 কুলম। এবার বলছে যে 10 মিটার থেকে আধানটা কোথায় নিয়ে এসছে, 5 মিটারে নিয়ে এসছে। এটা কত, 2 কুলম, এটা 10 কুলম। আধান সেম আছে, জাস্ট ডিস্টেন্সটা কমেছে। তো আমরা এক্ষেত্রে বলছে যে দূরত্ব, সরি মানে বলছে যে 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কত কার্য করতে হবে। তো আমি ধরে নিই প্রথমেই পোটেনশিয়াল এনার্জি কত ছিল, ইউ। পোটেনশিয়াল এনার্জি কত, ইউ ইনিশিয়াল লিখি, তারপর কত পোটেনশিয়াল হয়েছে, ইউ ফাইনাল লিখলাম। আর ওয়ার্ক ডান ইজিক্যাল টু জানি আমরা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। আবার পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি জানি, কে কিউ ওয়ান কিউ টু বাই আর। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কে কিউ ওয়ান কিউ টু বাই আর ফাইনাল মাইনাস কে কিউ ওয়ান কিউ টু বাই আর ইনিশিয়াল। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, কে কিউ ওয়ান কিউ টু কমন যাচ্ছে এবং এটা যদি এলসিএম করো কি হবে, আর ইনিশিয়াল মাইনাস আর ফাইনাল বাই আর ফাইনাল ইন্টু আর ইনিশিয়াল, বা আর ইনিশিয়াল ইন্টু আর ফাইনাল, একই ব্যাপার। কিছু করে নিই, ওপরেরটা কমন নিয়ে এলসিএম নিয়েছে। 1 মিনিট, ল্যাপটপটা চার্জ দিই। হলো, এবার ভ্যালু বসালে আমাদের অ্যান্সার চলে আসবে আশা করছি। তো এখানে কি আছে, কে এর মান তো আমরা জানি 9 ইন্টু 10⁻9। আচ্ছা, এটা আমি নেক্সট পেজে নেবো না, এখানেই করে দিই, চলো ছোটো করে এখানেই করে দিই, কালিটা চেঞ্জ করে। কে এর মান কী লিখবো, 9 ইন্টু 10⁻9। কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কত আছে 10 কুলম আর 2 কুলম, 10 দুগুণে 20। ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল, 10 মিটার, ফাইনালি ডিস্টেন্স 5 মিটার। নিচে কি 10 ইন্টু 5 মানে 50 হয়ে যাবে। তো চলো এখানে কি আছে, 18 ইন্টু 10⁻10, তাই তো, ইন্টু 5, নিচে 50, 5 5 কেটে আছে, নিচে পড়ে থাকছে 10, তাহলে থাকছে 18 ইন্টু 10⁻9। ক্যালকুলেশন করেছি, ঠিক আছে, এত জুল হবে। ক্যালকুলেশন না বুঝতে পারলে তুমি নিজে থেকে করবে, চলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা আসছে, সিটটা। ইজি কোশ্চেন, দেখো 2023 এসছে, এরকম সহজ ক্যালকুলেশনের কোশ্চেনই আসবে। বলছে তিনটি বিন্দু আধান প্লাস কিউকে কোনো এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখা হলে সংস্থাটির স্থিতিশক্তি কী হবে। একটা এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি, 3টের বাহু সেম এবং তাদের শীর্ষবিন্দুতে কী রাখা হয়েছে, প্লাস কিউ চার্জ। দেখো এখানে কটার সিস্টেম হচ্ছে, একটা সিস্টেম, একটা সিস্টেম, একটা সিস্টেম, তাই তো, 3টে সিস্টেম। আর 3টে সিস্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার্জগুলো সেম এবং তাদের মধ্যবর্তী দূরত্বও সেম। তার মানে
এখান এই সিস্টেমে যদি পোটেনশিয়ালে যদি ইউ হয়, ইলেকট্রিক পোটেনশিয়ালে যদি ইউ হয়, এটাও ইউ হবে, এটাও ইউ হবে। তাহলে টোটাল এনার্জি কী হবে? টোটাল এনার্জি যদি দেখা যায় তাহলে হবে 3u। একটা সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে? কে, পোটেনশিয়াল মানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, কে কিউ অন কিউ টু, মানে দুটোই কিউ আছে, কিউ 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 লিখে দিলাম, নিচে এল, তাহলে আসছে 3k/Q² L, 3k/Q² L। আচ্ছা, কে এর মানটা এখানে 1/4πε0 লিখেছে, তো লিখলে তোমাদের এটা অ্যান্সার আসবে সিটটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা পড়ো। হলো, দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে। এটা অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা ডাইপোল, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের টপিকে ফেললে হতো, কিন্তু আমার ওখান থেকে ওখানে ফেলা হয়নি, মিস হয়ে গেছে। যাই হোক চলো, এখানে আমি করে দিচ্ছি। প্লাস ই মাইনাস ই আধান দ্বারা গঠিত একটি তড়িৎ দ্বিমেরুর দুই আধানের ব্যবধান 0.2 মিলিমিটার। তো আমরা পি ইজিক্যাল লিখতে পারি যে কিউ এল, ডাইপোল মোমেন্টের ফর্মুলা। যে কোনো একটা চার্জ কত আছে? প্লাস ই, যে কোনো প্লাস ই না, যে কোনো একটা চার্জ নিলাম। এক মিনিট, একটা কল এসছে, ওটা ধরি। হ্যাঁ, কোথায় ছিলাম? এখানে কিউ মানে ইলেকট্রনের চার্জ দিয়েছে, ই মানে আমরা ইলেকট্রনের চার্জ বুঝি। তো যদি আরও ভালো করে লিখি, ইএল হয়ে গেল। এবার ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান থেকে যদি, মানে মানে হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান থেকে যদি অন্য কোনো ডিরেকশানে নিয়ে যায়, সেক্ষেত্রে, না সরি, এটা জেনারেল কেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কী ছিল? W = PE cos থিটা ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এই জিনিসটা মনে রাখতে হবে। অনেক সময় আমরা ভুল করে ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখে দিই, কারণ আমরা সবসময় মাথায় থেকে থাকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু এক্ষেত্রে তোমরা ইনিশিয়াল মাইনাস ফাইনাল হবে। তো এখানে একটা জিনিস, দুটো মানে শব্দ ইউজ করা হয়েছে। তড়িৎ ক্ষেত্রে সুস্থির সাম্যাবস্থার থেকে অস্থির সাম্যাবস্থায়, সাম্যাবস্থান, আচ্ছা হ্যাঁ, মানে এটা ইংলিশে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে যদি নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে। তো স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থান মানে থিটা ইজিক্যাল টু 0, অর্থাৎ থিটা ইনিশিয়াল 0 ছিল। এখান থেকে কী করা হয়েছে? অস্থির সাম্যাবস্থান, অর্থাৎ ফাইনাল থিটা কী হবে? 180 ডিগ্রি, ঠিক আছে। মানে প্রথমে ইলেকট্রিক ডাইপোলের ডিরেকশানটা কী ছিল? ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশানটা হবে এই দিকেই ছিল, ইলেকট্রিক ডাইপোলের ডিরেকশান এদিকে ছিল, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকেই ছিল। তারপর কি হয়েছে? ওটাকে ঘুরিয়ে অপোজিট দিকে নেওয়া হয়েছে, তাই তো। তো অপোজিট দিকে নিয়ে যাওয়া মানে তাদের অ্যাঙ্গেল কত হয়েছে? 180 ডিগ্রি। তো চলো লিখে দিই, পি কস ইনিশিয়াল কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান 1, আর কস 180 ডিগ্রির মান -1। তাহলে কি আছে? 2PE। এটা ক্যালকুলেশন করলে কী হবে? 2PE। আচ্ছা, আমরা কি কি মান জানি না? ইর মান তো জানি, ইর মান জানি 1.6 × 10⁻19 কুলম। এল এর মান জানি, এল এর মান বলছে 0.2 মিলিমিটার। ইউনিটের দিকে ধ্যান রাখতে হবে। এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি, কী আসবে? 0.2 × 10⁻³ মিটার, ঠিক আছে। আর কি জানি আমরা? আর কি জানি না, মানে কোশ্চেনে বলে দিয়েছে, ইটা বলে দিয়েছে কত? 4 × 10⁵ ভোল্ট পার মিটার। আচ্ছা, পি ইজিক্যাল টু কী দেখলাম? 2ELE। এটাতে এই মানগুলো যদি তোমরা বসিয়ে দাও, এই মানগুলো যদি বসিয়ে দাও, তাহলে অ্যান্সার কিছু একটা পেয়ে যাবে। এটা তোমরা করবে, তোমাদের হাতে কিছু থাক, সব আমি করে দেবো না, তাহলে তোমাদেরও একটু একটু প্র্যাকটিস হয়ে যাবে। 56টা কী বলছে? পি এবং কিউ বিন্দু দুটি যথাক্রমে 10 ভোল্ট এবং -4 ভোল্ট বিভবে রাখা আছে।
কি বলছে, দুটো বিন্দু, একটা পি আর একটা কিউ, এটা 10 ভোল্ট, এটা -4 ভোল্ট বিভব রাখা আছে। 100টি ইলেকট্রনকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্যের মান কত হবে? পি থেকে কিউ, পি থেকে কিউ, এখান থেকে এটা নিয়ে যাচ্ছে, এটা ইনিশিয়াল পোটেনশিয়াল, এটা ফাইনাল পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্স কত? ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল। ফাইনাল পোটেনশিয়াল কত আছে? -4। ইনিশিয়াল পোটেনশিয়াল কত আছে? 10। তাহলে আসছে কত? -14 ভোল্ট। পোটেনশিয়ালের ডিফারেন্স আমরা পেয়ে গেলাম -14 ভোল্ট। কার্যের ফর্মুলা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ডেল ভি। ঠিক আছে, এখানে আধানটা আমাদের বার করতে হবে। কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এনই। এনটা কি? একটা ইলেকট্রনের আধান। আর এনটা কি? এনটা হলো, যদি 100টা বলে থাকলে তাহলে 100টা ইলেকট্রন ইন্টু ইলেকট্রনের আধান করলে আমরা টোটাল আধান পেয়ে যাব। একটা ইলেকট্রনের আধান যদি 1.6 × 10⁻19 হয়, তাহলে 100টা ইলেকট্রনের আধান কত হবে? 100 × 1.6 × 10⁻19। তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো কী পারবো? 100 × 1.6 × 10⁻19 হলো। চলো, এই জিনিসটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আশা করছি অ্যান্সার চলে আসবে। কিউ কত আছে? কিউ আছে, কিউ পেলাম, এটা পেলাম, কিউ ইকুয়াল এটা পেলাম, আর ডেল ভি ইকুয়াল 14 পেলাম। প্রথমে একটা জিনিস যদি দেখা যায়, অ্যান্সারটা কিন্তু মাইনাস আসবে, যেহেতু আমাদের এটা মাইনাস পেয়েছে। তাহলে যদি দেখায় এর অ্যান্সার হবে না, ডিটাও হবে না, অ্যান্সার হবে বি আর সির মধ্যে, কারণ বি আর সিতে মাইনাস আছে আর এ ডিতে মাইনাস নেই। তাহলে কিউ ইকুয়ালটা আমরা পেলাম 100 × 1.6 × 10⁻19, ডেল ভি ইকুয়াল টু -14। মাইনাসটা আগে বসিয়ে দিই, এখান থেকে যদি এ করা যায় 10⁻17 আসছে। 14 আর 1.6 গুণ করলে কত আসবে? 14 আর 1.6 যদি গুণ করা যায়, করে দেখা যাক। আচ্ছা, 1.6 × 14, 1.6 × 14, এটাকে ক্যালকুলেশন সুবিধার ক্ষেত্রে আমি 1.5 ধরতে পারি ইন্টু 14। 1.5 ইকুয়াল টু কি জানি? 3/2 ইন্টু 14, তাই না? 3/2 1.5, 2 7 2 14, 3 7 21, 21 × 10⁻17। এক্স্যাক্টলি 21 হবে না, 21-এর কাছাকাছি হবে, 21-এর কাছাকাছি হবে। এখানে তাহলে আসছে আমাদের 21। তো এটাকে যদি পয়েন্টে লিখি, 21টাকে পয়েন্টে যদি লিখি, 2.1 × 10⁻16, তাই তো? ক্যালকুলেশনটা কীভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। শুধু 16 × 14 এরকম গুণ করতে গেলে তোমার টাইম বেশি লাগতে পারে, আর আমি যেটা করলাম এটা তোমার মনে মনেও হয়ে যেতে পারে। আমি তো করে করে দেখালাম যে কীভাবে করবে। 1.6টাকে 1.5 ধরলে, 1.5কে 3/2 ধরলে, 3/2 করলে 2 আর 14 ইজিলি কেটে যাচ্ছে, 3 7 21। তাহলে অ্যান্সার কোনটা আসছে? সিটটা। চলো 58টা দেখো। এক্ষেত্রে এটা একটা ফর্মুলা জানলেই তো হয়ে যাবে। এনার্জি ডেন্সিটির ফর্মুলাটা কী ছিল? ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনে, ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশনে ছিল এনার্জি ইজিক্যাল টু হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু ভলিউম। তাই তো? তোমার ডাইমেনশন বার করতে বলছে এইটার। কনস্ট্যান্টের কী ডাইমেনশন বার করবো? কনস্ট্যান্টের ডাইমেনশন হয় না। তাহলে এপসাইলন ই স্কোয়ার ইজিক্যাল টু এনার্জি বাই ভলিউম। এনার্জির এ কী জানি? ডাইমেনশন কী জানি? ml স্কোয়ার T⁻²। ভলিউমের ডাইমেনশন LQ। ঠিক আছে, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, L ইনভার্স ইন্টু T⁻², এটাই অ্যান্সার হওয়ার কথা। দেখা যাক। হ্যাঁ, সিটটা মিলেছে, অ্যান্সার সিটটা। তোমার এই ফর্মুলাটা মনে রাখা দরকার। তোমরা হয়তো এই ফর্মুলাটা জানো, ইউ ইজ ইকাল টু হাফ, মানে এইভাবে তোমরা মনে রেখেছো হয়তো। এটা একই ব্যাপার, এটা মানে এনার্জি ডেন্সিটি, এনার্জি নয়। ইউটা কি? এনার্জি নয়, এনার্জি ডেন্সিটি, মানে এনার্জি বাই ভলিউম। এই জিনিসটা মনে রাখতে হবে, অনেক সিলি মিস্টেক হয়ে যায় এনার্জি ধরে। এনার্জি পার ভলিউম, ঠিক আছে? এনার্জি বাই ভলিউম।
89 দেখো, শূন্য মাধ্যমে 50 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে একটি ইলেকট্রনকে ত্বরণযুক্ত করা হলো। ঠিক আছে, ইলেকট্রনের চূড়ান্ত শক্তি এবং বেগ যথাক্রম কী হবে? ইলেকট্রনের চার্জ জানি, একটি ইলেকট্রন মানে কিউ ইজিক্যাল টু আমরা ই লিখতে পারি এবং 1.6 ইন্টু 10⁻⁹ কুলাম লিখতে পারি। এবার ডাব্লিউ ইজিক্যাল টু আমরা জানি কিউ ডেল ভি। এখানে বিভব প্রভেদ কত বলে দিয়েছে কোশ্চেনে? ডেল ভি ইজিক্যাল টু বলছে 50 ভোল্ট। তাহলে 50 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ লিখতে পারি, এত জুল। তাহলে ওয়ার্ক, আচ্ছা ইলেকট্রনের চূড়ান্ত শক্তি বার করতে বলেছে। চূড়ান্ত শক্তি মানে ওয়ার্ক ডান ইজিক্যাল টু জানি চেঞ্জ ইন এনার্জি, তাহলে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল লিখতে পারি। আচ্ছা এখানে শক্তি মানে কাইনেটিক এনার্জি। প্রথমে 50 বিভবে একটা ইলেকট্রনকে ত্বরণযুক্ত করা হলো, প্রথমে স্থির ছিল, তারপরে ত্বরণযুক্ত করে একটা ভেলোসিটিতে পৌঁছেছে। তো এখানে কাইনেটিক এনার্জি ফর্মে লিখতে পারি ফাইনাল। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 ছিল। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, এটা করব। এটা ইজিক্যাল টু আমরা এটাই জানি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0। তাহলে আমরা চূড়ান্ত শক্তি অর্থাৎ ফাইনাল কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু আমরা পাবো এটা। এটা যদি ক্যালকুলেশন করি কী হবে, এই দশমিক আর এই শূন্য কেটে আছে, 5 ছক 30 শূন্য হাতে 3, 5 একে 5 3 8, 80 ইন্টু 10⁻⁹ জুল হলো। এটাকে যদি করা যায় তাহলে আসছে 8 ইন্টু 10⁻⁸। আচ্ছা কোন অ্যান্সারটা হতে পারে বলো তো? এটা হবে না, এটা হতে পারে, এটাও হবে না, এটাও হবে না। তার মানে অ্যান্সার বিটটা, মানে একটার সলিউশন বার করে আমরা পেয়ে যাচ্ছি, সেকেন্ড সলিউশনটা তাও বার করবো আমরা। তাহলে কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু জানি আমরা হাফ এম ভি স্কোয়ার, তাই তো, ইজিক্যাল টু 8 ইন্টু 10⁻⁸। এখানে ভি স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো? 2 ইন্টু 8 ইন্টু 10⁻⁸। নিচে মাসটা কার হবে? ইলেকট্রনের মাস হবে। ইলেকট্রনের মাস আমরা জানি 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এখানে যদিও ইলেকট্রনের মাসটা বলে দিয়েছে, তোমাকে নাও বলে দিতে পারে, তোমাকে ইলেকট্রনের মাস আর আধানটা চার্জটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ব্যাপার স্যাপার মনে রাখতে হবে। বলছে 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রন ভোল্ট এককে কী হবে? তোমাকে ডেল ভি বলে দিয়েছে কত? 100। চার্জ ইকুয়াল টু ই হবে, কারণ ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনিক বলছে, তাহলে ইলেকট্রন চার্জ ই হবে। ডাব্লিউ ইকুয়াল টু কিউ ডেল ভি, কিউ ইকুয়াল টু ই, ডেল ভি ইকুয়াল টু কত? 100 ভোল্ট। তাহলে এটাকে সাজিয়ে গুজিয়ে লিখি 100 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এককে কত এনার্জি হচ্ছে? 100। তাহলে অ্যান্সার হবে এরটা। 91 দেখো, একটি 200 ইএসইউ তড়িৎ আধান 10 সেমি বাহু বিশিষ্ট এ বি সি ডি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এতে এবং অপর একটি তড়িৎ আধান, এটা -100 ইএসইউ আছে যতটা মনে হচ্ছে, হ্যাঁ -100 ইএসইউ, -100 ইএসইউ বর্গক্ষেত্রের কেন্দ্রে রাখা হলো। এবার বলছে +15 ইএসইউ মানে একটি তড়িৎ আধানকে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু সি থেকে বিতে আনতে কত পরিমাণ কার্য করতে হবে তা লেখো। কিছু না, এখানে আমরা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বার করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক হচ্ছে না কেন? যাই হোক, এটা বর্গক্ষেত্র নেওয়া যাক। এটা বর্গক্ষেত্র নেওয়া যাক। যেটা বর্গক্ষেত্র হয় না, এটা আয়তক্ষেত্র হয়েছে। ওহ, হুম, এটা মোটামুটি বর্গক্ষেত্র লাগছে। চলো যাই হোক, 4টে কৌণিক বিন্দু নাম দিয়ে দিয়ে, এটা মনে করো এ, এটা বি, এটা সি,
এটা ডি। এই বিন্দুতে কত রেখেছে? প্লাস 200 ইএসইউ এবং বাহু বলে দিচ্ছে 10 সেমি। ঠিক আছে, এ ইজিক্যাল টু আর্ম লেন্থ ধরলাম, এটা কত 10 সেমি। আর কি বলছে? বাহু বিশিষ্ট হ্যাঁ এই বিন্দুতে অপর একটি তড়িদান -100 বর্গক্ষেত্রের কেন্দ্রে, হ্যাঁ কেন্দ্রে কত রেখেছে? -100 ইএসইউ, -100 ইএসইউ। আর প্লাস 15 ইএসইউ মানে একটি তড়িৎ আধানকে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু সি থেকে মানে এখান থেকে বিতে আনতে কত কাজ করতে হবে? কত? এটা কত ছিল? 15 ইএসইউ। আচ্ছা, প্রথমে এরকম ছিল, তারপর কি হয়েছে? 15 ইএসইউ আধানকে বিতে এনেছে। তার মানে আমি যদি আরেকটা বর্গক্ষেত্র নিই, দেখো আরেকটা বর্গক্ষেত্র নিই, তাহলে কি আছে? সব সেম আছে। প্রথমে এখানে কত ছিল? এখানে ছিল 100 ইএসইউ। কেন্দ্রে কত ছিল? সরি, এখানে ছিল 200 ইএসইউ, মানে এ পয়েন্টে 200 ইএসইউ। সেন্টারে ছিল -100। তারপর কি হয়েছে? সি থেকে বিতে নিয়ে গেছে, মানে এখন 15 ইএসইউটা এই পজিশানে আছে, তাই তো? তাহলে শুধু চেঞ্জ হয়েছে 15 ইএসইউর পজিশানটা, বাকি সব সেম। তো ইনিশিয়াল সিস্টেমের টোটাল ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যদি বার করি, কী বার করতে পারবো? এ আর সেন্টার, অর্থাৎ ও লিখলাম, সেন্টারে ও লিখলাম, এ আর ও পজিশানে আধানের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ধরে নিই আমি ইউএও, ঠিক আছে? এবং ও আর বি পজিশানে, সরি ও আর সি পজিশানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ধরে নিই কত? ইউ, সরি ওসি, তাই তো? আর কোনো এ নেই? হ্যাঁ আরেকটা আছে, এ আর সি পজিশানে দুটো আধানের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কত হবে? ইউ এসি। অর্থাৎ ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যদি বার করি, এই তিনটে পোটেনশিয়াল এনার্জি যোগ করে পাবো, তাই তো? আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে? মানে যখন 15 এসিউটা বি পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পারছো তো কী বলতে যাচ্ছি? হ্যাঁ দেখো, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? এখানে এ আর ওর জন্য যেটা আগেও ছিল ইউএও, প্লাস এই দুটো পয়েন্টের জন্য, মানে দুটো আধানের জন্য, আচ্ছা সি পয়েন্টে তো কোনো আধান নেই, ও আর বির জন্য হবে প্লাস ইউ ও বি, প্লাস এই দুটো সিস্টেমের জন্য এ অ্যান্ড বির জন্য প্লাস ইউ এ বি। এবার ওয়ার্ক ডান ইজিক্যাল টু আমরা কি জানি? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, তাই তো? মানে এটা মাইনাস এটা করব, এটা মাইনাস এটা করলে কি কি সেম থাকছে? দাও, সেম থাকছে, এটা সেম থাকছে ইউ এও। আর কি থাকছে? আর কোনো সেম থাকছে না। আর এটা সেম থাকছে ইউওসি আর ইউওবি। মানে এখানে -100 ইএসইউ, সি পয়েন্টে 15 ইএসইউ যেটা আগে ছিল, তাই তো? এবং এদের মধ্যে ডিস্টেন্সটা তো সেম, এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্সটা সেম, এবং চার্জও দুটো সেম। ও আর সিতে যে চার্জটা ছিল, মানে ওতে -100 ছিল, সিতে 15 ইএসইউ ছিল। পরে কি হয়েছে? পরে বিতে 15 ইএসসি হয়েছে, সেন্টারে তো 100 ইএসসি ছিল। মানে চার্জের পজিশন সেম হলেও দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স সেম হয় না, এবং চার্জের মানটাও তো চেঞ্জ করা হয় না। তাহলে আমরা বলতে পারি যে ইউ ও সি ইজিক্যাল টু ইউ ও বি, কারণ দুটো চার্জ সেম এবং তাদের পজিশন সি থেকে বি নিয়ে গেলেও ও আর বি আর ও আর সির মধ্যে ডিস্টেন্সটা সেম। বোঝার চেষ্টা করো ভালো করে, এই ডিস্টেন্সটা ও আর সি আর ও আর বি সেম, দুটোই তো কর্ণ আর সেন্টারের মধ্যে দূরত্ব, তাই তো? আমাদের তো দূরত্বটা নিয়ে কাজ, কোন পয়েন্টে নিয়ে গেছে ওটা কাজ নেই, আমাদের দূরত্ব নিয়ে কাজ। আর চার্জ দূরত্ব সেম ছিল, -100 ইএসসি ছিল আর 15 ইএসসি ছিল প্রথমে। তারপর বি বিন্দুতে যখন নিয়ে যায় তখনও -100 আর +15 ইএসইউ, এবং ডিস্টেন্সের সেম, যেটা বারবার বলছি। আশা করছি এবার বুঝতে পারছি, না বুঝতে পারলে ব্যাক করে আবার ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা ইউওবি আর ইউওসি সেম,
তার মানে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু ইউএসি আর ইউএবি, যেটা সত্যিই সেম নয়। এসি মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এসি পয়েন্টের ডিস্টেন্সটা আলাদা, এসি আর এবির মধ্যে ডিস্টেন্সটা আলাদা, তাই তো? এটা যদি আমরা করি, পুরো যদি লিখে করি, ফাইনাল কী ছিল, ইউএও প্লাস ইউওবি প্লাস ইউএবি মাইনাস ইউএও মাইনাস, একবারে মাইনাস ডাইরেক্ট লিখে দিচ্ছি, ব্র্যাকেটে দিয়ে আর লিখছে না, মাইনাস ইউএসি। কাটাকাটি কী যাবে, যেগুলো সেম সেগুলো কেটে যাবে, এও কেটে যাচ্ছে, আর দেখলাম যে ওসি আর ওবি সেম, ওবি আর ওসি সেম, তারপর পড়ে থাকছে ইউএবি মাইনাস ইউএসি। হলো? হুম, এটা যদি তুমি ক্যালকুলেশন করো হয়ে যাবে, এটা যদি ক্যালকুলেশন করো হয়ে যাবে। চলো দাও, ওয়ার্ক ডান ইকুয়াল টু পাচ্ছি তাহলে আমরা ইউএবি মাইনাস ইউএসি। আচ্ছা, এ ইকুয়াল টু বলছে 10 সেমি, মানে 0.1 মিটার, তাহলে এটা কত হবে? এটা যদি এ হয়, এটা হবে a√2, তাই তো? a√2 ইকুয়াল টু 0.1√2 মিটার। হুম, এটাকে আমরা ধরে নিলাম R1, এ সি, এটা বি ছিল। ইউএবিটাকে আমরা ধরে নিচ্ছি, ইউএবি মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা ধরছি আর ফাইনাল, যেহেতু ফাইনালে বিতে নিয়ে গেছে, এই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি কত, আর ইনিশিয়াল, তাই তো? R1 ইজিক্যাল টু 0.1, আর R2, R1 না, এটা আর ইনিশিয়াল ফাইনাল দিয়ে লিখছি, ইনিশিয়াল ফাইনাল। বলো তাহলে কে Q1 Q2 বাই আর ফাইনাল মাইনাস কে Q1 Q2 আর ইনিশিয়াল, এটা যদি তুমি কমন নিয়ে এলসিএম করো, আর ইনিশিয়াল মাইনাস আর ফাইনাল বাই আর ইনিশিয়াল ইন্টু আর ফাইনাল, তাই তো? Q1 এখানে কী হবে, Q1 Q2 যাই একটা ধরে নাও, যাই হোক মানে 200 ইএসইউ ধরো Q1টাকে, আর Q2কে ধরো এটা মাইনাস 200 ইএসইউ, এটা 15 প্লাস 15 ইএসইউ, এই অ্যান্সার আর গিয়ে আছে, তার মানে এগুলোর চেঞ্জ করার দরকার নেই। কে এর মান জানি আমরা 1, R1 ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 10 সেমি, আর ইনিশিয়াল ইজিক্যাল টু পেয়ে গেলাম কত, 10 সেমি। আচ্ছা, 0.1 মিটারে নিয়ে এসেছি, আনা দরকার নেই, কারণ অ্যান্সার আছে সিজিএসে, তাহলে এই আর ইনিশিয়াল ইজিক্যাল টু কত লিখতে পারি, 10 সেমি, আর আর ফাইনাল ইজিক্যাল টু লিখতে পারি 10√2 সেমি। ঠিক আছে, এই মানগুলো তুমি যদি বসিয়ে দাও অ্যান্সার চলে আসবে, আমি পুরো ক্যালকুলেশন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা 10√2কে তোমরা ক্যালকুলেশন সুবিধাতে এই লিখে দাও, √2 মানে তোমরা জানো 1.414, √2 ইকুয়াল টু 1.414। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে মানে এটা যা ক্যালকুলেশন করে সেটা হবে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, ধীর স্থিরভাবে করবে ক্যালকুলেশন, কারণ অলরেডি কোয়েশ্চেনটা অনেক বড়, তারপর আমি যদি ক্যালকুলেশন করতে যাই আরও বড় হয়ে যাবে, দিয়ে অনেক দেরি হয়ে যাবে। 92টা দেখো, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এত এবং একটি 10 কুলম্ব ধনাত্মক আধানকে ওয়াই অক্ষ বরাবর 1 মিটার সহায়তায় কার্য কত করতে হবে। ঠিক আছে, এরকম কিছু একটা কোয়েশ্চেন বলেছে, তার মানে কার্যের আরেকটা ফর্মুলা আমরা ছোটোবেলায় জানি, ডাব্লিউ ইজিক্যাল টু এফ ডট ডি, ছোটোবেলায় মানে ক্লাস 11-এ আমরা পড়েছিলাম, বা 9-এও ছিল। এখানে
ডিটা কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টে কত কোশ্চেন বলে দিয়েছে, ওয়াই অক্ষ বরাবর 1 মিটার সহায়তে। ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, তার মান এবং ম্যাগনিচিউড, সরি ম্যাগনিচিউড এবং ডিরেকশন দুটো থাকছে। ম্যাগনিচিউড কত বলছে 1 মিটার, এবং ডিরেকশন বলছে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবরকে আমরা জে ক্যাপ দিয়ে ডিনোট করি। বলো ফোর্স ইজিক্যাল টু, আমরা আবার জানি ফোর্স ইজিক্যাল টু, জানি ফোর্স ইজিক্যাল টু জানি আমরা ই কিউ, ঠিক আছে, এফ ইজিক্যাল টু ই কিউ। ইটাও ভেক্টর কোয়ান্টিটি, তাই ফোর্সটাও ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা কিউ ইজিক্যাল টু কত বলছি 10 কুলম্ব, 10 ইন্টু আমরা কি লিখতে পারি 10 ইন্টু 5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বা এটাকে আরও যদি সিম্পলিফাই করি 50 আই ক্যাপ প্লাস জে ক্যাপ হলো। তাহলে এফ ডট ডি করলে, এফ ডট ডি করলে যদি 50 আই ক্যাপ প্লাস 50 জে ক্যাপ ইন্টু 1 জে ক্যাপ, যে গুণ হবে বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে 50 ইন্টু 1 করলে 50 জুল, এটা চলে আসছে। এছাড়াও এখানে একটা অপশান ম্যাচ করে না আমি জানি, তো অ্যান্সার হবে এটা, অ্যান্সার হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো সেই যাই হোক, এটা এইভাবে করতে পারো, এছাড়াও অন্যভাবেও করা যায়, তো এইভাবে করো, এটা সহজ আছে। এক বিভব পার্থক্যের ক্ষেত্রে একটি ইলেকট্রনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে হলে যে পরিমাণ কার্য করতে হবে জুল এককে, সেটি হলো কত। ডেল ভি ইজিক্যাল টু বলেছে 1 ভোল্ট। কিউ ইজিক্যাল টু আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলাম। ডাব্লিউ ইজিক্যাল টু কী জানি, কিউ ডেল ভি। এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমাদের কনফিউশন করার জন্য, এটা সিজিএস ইউনিটে দিয়েছে ইলেকট্রনের আদান। আমরা এসআই ইলেকট্রনের আদানটা তো জানি মান 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 1, তাহলে অ্যান্সার কী হবে 1.6 ইন্টু 10⁻19 জুল। সিটটা এরটা মনে হয় ম্যাচ করছে। 94টা দাও, সরি 94, 104টা দাও। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 60 কিলোভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটি ইলেকট্রনের কণা এত সেমি পার সেকেন্ড বেগ লাভ করে। ইলেকট্রন পার মিটারের মান কত, সরি ইলেকট্রন পার মিটার মানে চার্জ পার মিটার, চার্জ, সরি চার্জ মিটার না, চার্জ বাই মাস, ঠিক আছে। ই বাই এম মানে চার্জ বাই মাস। ইলেকট্রনের চার্জকে যেহেতু ই দিয়ে ডিনোট করি তাই ই লিখেছে। তো আমরা ডাব্লিউ ইজিক্যাল টু কী জানি, কিউ ডেল ভি। ওয়ার্ক ডান ইজিক্যাল টু কী জানি আবার, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, হাফ এমবি স্কয়ার। যেহেতু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 ছিল, তাই আমরা আর লিখছি না, শুধু হাফ এমবি স্কয়ার লিখে দিচ্ছি। তোমার ই বাই এম অর্থাৎ কিউ বাই এম লিখতে হবে, বার করতে হবে। কিউ বাই এম ইজিক্যাল টু কী হবে তোমার, হাফ নিচে ডেল ভি, ওপরে ভি স্কয়ার, ঠিক আছে। এখানে তোমাকে সেন্টিমিটার পার সেকেন্ড দিয়েছে, বেগটা মিটার পার সেকেন্ড নিয়ে আসবে, মিটার পার সেকেন্ডে নিয়ে চলে হয়ে যাবে 1.46 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে গেলে ইন্টু 10⁻2 মিটার পার সেকেন্ড। এটার স্কোয়ার আছে বাই 2 ডেল ভি। ডেল ভি কত আছে 60 কিলো ভোল্ট, মানে 60 ইন্টু 10⁻3। এটা হয়ে গেলে হয়ে যাবে, মানে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো তোমাদের ক্যালকুলেশন ইজি টাইপ আসবে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তো ক্যালকুলেশনও তোমরা করবে, আমি আর করছি না, ক্যালকুলেশন করি দিয়ে কী হবে, ক্যালকুলেশন তো বাচ্চাদের খেল। এক কাজ করবে, এটা দুবার লিখবে, পাশাপাশি দুবার লিখবে। স্কোয়ার মানে কি দুবার লেখা যাবে, দুবার লিখে তুমি যদি কাটাকাটি করো হয়ে যাবে। তো আমি যদি একবার চেষ্টা করি দেখি, 1.46টাকে দুবার লিখব, নিচে কী ছিল 6×2 = 12, শূন্য শূন্য করে লিখছি না, 6×2 = 12। আচ্ছা 1.46 এটা, আচ্ছা 12×12 144, আর এখানে আছে 146, মানে 12×12 কেটে 12×12 লিখতে পারি, মানে 0.12 লিখতে পারি, তাই তো 0.12, 0.12। অ্যান্সার 1.46-এর থেকে একটু বেশি আসবে।
1.46 তো হবে না, 1.46-এর থেকে কমও হবে না, অ্যান্সার এটা হতে যাচ্ছে। তোমরা ক্যালকুলেশন করে বলবে। 183 দেখো, প্রদত্ত চিত্র অনুযায়ী একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে এত এত আধান বর্তমান, এক্ষেত্রে মোট স্থির স্থির তাড়িতিক স্থিতিশক্তি কী হবে? আচ্ছা, স্থিতিশক্তি শূন্য হবে যদি কিউ নটের মান কত হবে? আচ্ছা, এরকম একটা সিস্টেম দিয়েছে, বলে যে এই সিস্টেমের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি জিরো হবে, মানে কিউ নটের মান কত হলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি টোটাল জিরো হবে। এখানে কটা সিস্টেম পাচ্ছি, কটা পেয়ার পাচ্ছি, যে কটা পেয়ার পাবো সে কটা সিস্টেম, দুটো, তিনটে পেয়ার, তাই না? তিনটে পেয়ার, মানে U1 প্লাস U2 প্লাস U3 ইজিক্যাল টু জিরো লিখতে হবে। তো আচ্ছা, এটা একটু মুছে দিই, দেখতে অসুবিধা হচ্ছে। তো আমরা ফার্স্ট পেয়ারটা যদি লক্ষ্য করি, এই পেয়ারটা যদি আমরা ফার্স্ট ধরি, এটা যদি ফার্স্ট পেয়ার ধরি, তাহলে কী হচ্ছে, মাইনাস কে কিউ কিউ নট বাই এল। আচ্ছা, এটা যদি এল হয়, এটা এল হয়, তাহলে এটা কী হবে, √2L, তাই তো, √2L লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার রুট করলে ওটা পেয়ে যাই আমরা, প্লাস ইউ টুটাকে যদি আমরা এটা যদি ধরি, এই সিস্টেমে যদি ইউ টু ধরি, তাহলে কী আসছে, কিউ নট কিউ, কে তো আগে থেকে ছিল, নিচে এল, প্লাস U3, এই সিস্টেম আর এই সিস্টেমটা যদি U3 যদি ধরি, তাহলে কী আসছে, মাইনাস কিউ মাইনাস কিউ ইন্টু, ঠিক আছে, আর কে তো আগে থেকে ছিল, বাই √2L জিরো। দেখো এখানে মাইনাস কিউ মানে মাইনাস মাইনাস প্লাস হবে, আর কিউ স্কোয়ার হয়ে যাবে, বাকিটা মুছে দাও, কিউ স্কোয়ার হয়ে গেল। দেখো ওপর থেকে একটা কিউ কমন যাবে, কেও তো কমন যাবে, এল কমন যাচ্ছে, তাহলে কি যদি কমন নিই, কে কিউ এল যদি কমন নিই, পড়ে থাকছে কি, মাইনাস কিউ নট প্লাস কিউ নট প্লাস, আচ্ছা কে প্লাস কিউ না, এই জিনিসটা আমার বুঝতে পারে, কে প্লাস কিউ না, এমনি নর্মাল কে কিউ স্কোয়ার লিখে দাও। এখানে তাহলে একটা কিউ পড়ে থাকছে, আর নিচে এখানে √2 পড়ে থাকছে, ইজিক্যাল টু জিরো। ও ভাই, আচ্ছা এখানে যদি দেখা যায় একটা জিনিস কেটে যাচ্ছে তো, আচ্ছা এখানে আমি মনে হয় একটা জিনিস ভুল লিখেছি, এখানেও মাইনাস হবে, এই কিউটা যদি মাইনাস যদি লিখে দেয় তাহলে মাইনাস হবে, ঠিক আছে, এটাও মাইনাস হবে, তাহলে কি থাকছে, এটা তো ওপারে গিয়ে কেটে যাচ্ছে, মানে জিরো হয়ে যাবে, তাহলে এদিকে পড়ে থাকছে -2Q0 ইজিক্যাল টু, এটা যদি ওপারে চুপ করে দিই তাহলে আসছে -Q√2, Q/√2, তাহলে কিউ নট মাইনাস মাইনাস কেটে যাবে, Q0 ইজিক্যাল টু আসছে Q/2√2, Q/2√2, এটা যদি ওপর নিচে √2 যদি গুণ করে দিই, ওপর নিচে যদি √2 যদি গুণ করে দিই, তাহলে আসছে √2Q/4, √2Q/4। আচ্ছা এখানে একটা অ্যান্সার আসছে না, √2Q/4 হওয়ার কথা, কিন্তু অ্যান্সার আসছে না, হয়তো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, ক্যালকুলেশন মিস্টেক কীভাবে হবে, Q/2√2 হওয়ার কথা, Q/2√2 যদি গুণ করে দিই, √2Q/4, হয়তো অপশান ভুল আছে, ঠিক আছে, ম্যাথডটা জেনে রাখো,
অসীমে বিস্তৃত একটি তলের ওপর আধানের তলমাত্রিক ঘনত্ব এত এবং তা এক্স ওয়াই তলে অবস্থিত। একটি বিন্দু এ, কি বলছে, হুম, এ ইজিক্যাল টু এত থেকে অপারেটিভ বিন্দু এত থেকে কি পরিমাণ আধানকে নিয়ে যেতে কার্য করতে হবে, কত পরিমাণ কার্য করতে হবে। আচ্ছা, এখান থেকে ডিসপ্লেসমেন্টটা আমরা কী পাবো? ডিসপ্লেসমেন্টটা ডিসপ্লেসমেন্টটা কী পাবো? ডিসপ্লেসমেন্ট, আচ্ছা কী ফর্মুলাটা ফেলবো সেটা বলে দিবি আগে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডি, এফ ডট ডি ফেলবো। তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স ওয়াই তলে দেওয়া আছে, এক্স ওয়াই তলে দেওয়া আছে, মানে সিগমার ডিরেকশন কত হবে? সিগমার ডিরেকশন হবে জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, জেড অ্যাক্সিস বরাবর। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা জানি সিগমা ইকুয়াল টু 2 এপসাইলন নট, জেড অ্যাক্সিস বরাবর যেহেতু ডিরেকশন তাহলে হবে জে ক্যাপ, হলো। আর ডিসপ্লেসমেন্ট ডি ইজিক্যাল টু কী হবে? বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ যদি করা হয় শেষে এ তো থাকছে, যেহেতু দুটো এ কমন আছে, আই মাইনাস আই মানে 0 মাইনাস 2 জে, এটা ভালো করে করবে, মাইনাস 2 জে, মাইনাস 2 জে কী হবে? 4 জে ক্যাপ, 6 কে মাইনাস 3 কে প্লাস 3 কে ক্যাপ, তাহলে আসছে তোমার মাইনাস 4 আই, সরি 4 জে প্লাস 3 কে ক্যাপ ইন্টু এ। এফ ডি ইজিক্যাল এফ, এফ ডট ডি, এফ ডট ডি, এফ ইজিক্যাল টু কি জানি? এফ ইজিক্যাল টু ই কিউ, তো আমরা এখানে কিউ কী লিখে দিলাম? সিগমা ইজিক্যাল টু 2 এপসাইলন নট ইন্টু কিউ লিখে দিলাম। ডি কত আছে? আচ্ছা এটা কত আছে? আচ্ছা সরি, এটা ইজিক্যাল টু তোমার জে ক্যাপ, জে ক্যাপ ইন ডট, আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, জেড অ্যাক্সিস বরাবর মানে এটা কে ক্যাপ হবে, আমি বলতে ভুল হয়েছে, লিখতে ভুল হয়েছে, এটা কে ক্যাপ হবে, এটা তো তোমরা জানো। তার মানে আমরা এইটা, আচ্ছা এটাও কে ক্যাপ হবে, কে ক্যাপ কে ক্যাপ, কে ক্যাপ কে ক্যাপ, মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কে ক্যাপ কে ক্যাপ গুণ হয়, বাকিগুলো 0 হয়ে যায়, তাহলে এখানে আমরা শুধু লিখতে পারি 3 কে ক্যাপ, তাহলে -3/2 সিগমা বাই এপসাইলন নট কিউ। আর এখানে এই এটা ছিল, এটাও থাকবে, তাহলে এ কি হয়ে যাচ্ছে? কোন অপশানটা ঠিক হচ্ছে? এখানে এ অপশানটা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে মাইনাস আর হবে না, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তখন মাইনাস লিখেছিলাম এই জন্য যে এটা আমরা যে ক্যাপ ভুল ধরেছিলাম বলে, তাহলে অ্যান্সার এরটা হয়ে আসছে। 134 দেখো, শূন্যস্থানে 1 ঘনমিটার আয়তনে 1 জুল তড়িৎ শক্তি সঞ্চয় করতে যে তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন তার মান কত হবে? ইউএল টু কী আছে? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। 1 মিনিট, ফোন এসে একটু ফোনটা ধরি। হ্যালো, যাচ্ছিস এখন তোরা? এখন যাচ্ছিস তোরা? ঠিক আছে যাচ্ছি, চল। ঠিক আছে, এই কোশ্চেনটা করে বাকি কোশ্চেনটা আমি একটু পরে এসে করাচ্ছি। তো যাই হোক, এনার্জি ইউজুয়ালটা কি জানি? এনার্জি ডেন্সিটি, এনার্জি বাই ভলিউম, এনার্জি বাই ভলিউম, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এনার্জি কত? 1, ভলিউম এখানে
1 দিয়েছে ইজিক্যাল টু হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তোমাকে জিজ্ঞেস করেছে ইটা, ই ইজিক্যাল টু তাহলে কী হবে 2/এপসাইলন নট, এখানে ই স্কোয়ার ছিল, এটা তার মানে হাফ হয়ে যাবে, মানে 2 হাফ হয়ে যাবে। এপসাইলন নটের মান জানি 8 ইন্টু 8.85 ইন্টু 10⁻12 দিয়ে এটা, তাই তো? এটা কী হয় ক্যালকুলেশন করবে, কী করবে 10⁻12টা ওইদিকে ওপরে করে দাও, 2 ইন্টু 10⁻⁻, থেকে +12 হয়ে যাবে, নিচে থাকবে 8.85। 8.85কে তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে 8 ধরতে পারো, তার মানে 200 ইন্টু 10⁻10 ধরো বাই 8 ধরো ক্যালকুলেশনের সুবিধার্থে। এটা যদি ক্যালকুলেশন করো 200/8 মানে কত আসবে, 25 আসবে, তাই তো? 25 ইন্টু 10⁻12। আর একটা জিনিস ভুললে হবে না, এদের সবার ওপরে হাফ আছে, এদের সবার ওপরে হাফ আছে, ঠিক আছে? লাইন টেনে দিই, ক্যালকুলেশনটা তোমাদের এখান থেকে নিয়ে এসেছি, এদের সবার ওপরে হাফ আছে। এটাকে যদি করো 5×5 = 25 ইন্টু 10⁻6 হয়ে যাবে, 10⁻6 হতে যাচ্ছে। হুম, আচ্ছা এখানে 10 হবে, এটা যেহেতু দুটো শূন্য সামনে নিয়ে চলে এসেছি, 10 হবে আমার, এটা 10⁻5 হবে, মানে 5 ইন্টু 10⁻5 কাছে যেটা অ্যান্সার আছে এটাই আছে, 5 কাছাকাছি, এটা অ্যান্সার হতে পারে। ক্যালকুলেশন তোমরা একবার ভালো করে করবে আর অ্যান্সারটা মিলিয়ে নেবে কী হচ্ছে, আমি অ্যান্সার দেখিনি। আচ্ছা এই অঙ্কটা করে দিয়ে আমরা একটু পর এসে করাবো, তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে কিন্তু আমি একটু পর এসে করাবো। একটি আহিত গোলকের ভর ও আধান যথাক্রমে এত, গোলকটি 600 ভোল্ট থেকে শূন্য বিভবের বিন্দুতে গেল, গোলকটি 600 ভোল্ট থেকে শূন্য বিভবের বিন্দুতে গেল, ওর গতিশক্তির পরিবর্তন কত হবে? গতিশক্তির পরিবর্তন মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে ওয়ার্ক ডান। যাচ্ছি রে যা, ঠিক আছে? ডাব্লিউ ইজ টু কিউ ডেল ভি। কী করা হয়েছে, ইনিশিয়াল পোটেনশিয়াল কত ছিল 600 ভোল্ট, তা কোথায় নিয়ে গেছে ফাইনাল পোটেনশিয়াল যেখানে শূন্য শূন্য ভোল্ট, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল কত আসবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল আসবে 0 - 600 -600 ভোল্ট। কিউ ইজিয়াল টু কত, কিউ ইজিয়াল টু বলে দিচ্ছি তোমার 10⁻⁻8, এটা -600 দিয়েছে, তাহলে কি আসে -6 ইন্টু 10⁻⁻6, তাই তো? এটা এরকম যেটা অ্যান্সার সেটা বিটটা, এখানে তোমার মাসের সাথে কোনো কাজ কারবার নেই, তোমার কনফিউশন করা দিয়েছে। তাহলে তোমার কী বলছে চেঞ্জ ইন গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন মানে ওয়ার্ক ডান, তো জানো তো? ডাব্লুটা আমরা বের করেছি, ডাব্লু মানে আমরা লিখতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে? আর বেশি বাকি নেই, আর বেশি অঙ্ক বাকি নেই, এরপরে আসছে ইলেকট্রিক ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দিলে এটা ভালো, কিছু কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে কম্পিটিটিভ এক্সামে, ওটা কমপ্লিট করলে আমাদের ম্যাক্সিমামটা হয়ে যাবে, বাকি একটু একটু বাকি আছে, মানে একটু একটু পড়ে থাকবে। তারপর মানে বড় টপিক আমি বলতে চাইছি যে এবার এরপরে বড় টপিক এটা, তারপরে দুটো ছোটো ছোটো টপিক, মানে 3-4টে করে কোয়েশ্চেন আছে। তো চলো, আচ্ছা চলো না, আমি একটু পরে এসে রেকর্ড করব। চলো শুরু করা যাক এই টপিকের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি বলছে, বলছে দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধান স্থাপন করা হলো, সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ আধানটি কত, এর মান কত বার করতে বলছে। দেখো এটার কি, এই ধরনের অঙ্ক তো তোমাদের সবার বইয়ে আছে, মানে যেই রাইটারের বই ইউজ করো না কেন এটা তোমরা পাবে, কিন্তু আমি তোমার একটা জিনিস শর্টকাট বলে দিই। কিউ ইজ ইকুয়াল টু কী হবে, মনে করো দুটো আধান, একটা প্লাস কিউ
একটা প্লাস এন কিউ, মানে একটা আধান যেটা এন টাইমস অপর আধানের, ঠিক আছে? এটা যদি কিউ হয় এটা এন কিউ। সেক্ষেত্রে এদের মানে এদের মাঝখানে কোনো একটা সরলরেখার মধ্যবিন্দুতে কোনো একটা জায়গায় কত আধান রাখলে তোমার এই সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে, মানে আমি ধরে নিই প্লাস কিউ রাখতে হবে। প্লাস কিউ ইজ ইকাল টু ফর্মুলা হবে মাইনাস মাইনাস এন কিউ বাই রুট ওভার এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এনটা কি? এনটা হলো এই এন। এক্ষেত্রে তোমার কি আছে? এখান থেকে তোমার এন ইজিক্যাল টু 1 আছে, কারণ দুটো দুটো সেম আধান। তাহলে সেক্ষেত্রে কী হবে? এনের জায়গায় 1 লিখে দিলে কী হবে? মাইনাস কিউ রুট এন মানে রুট এক মানে 1, তাহলে 1 প্লাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কিউ বাই 4। ঠিক আছে, এটা অ্যান্সার। এছাড়া শর্টকাট যদি তোমার না মনে রাখতে চাইলে তাও ভালো, কিন্তু শর্টকাট ইউজ করলে তোমার তাড়াতাড়ি হবে, আর অ্যাকচুয়াল মেথড ইউজ করলে একটু দেরি হবে। তো সেই মেথডটাও তোমরা ইউজ করতে পারো। তোমাদের বই আছে, একবার বইটা খুলে দেখবে, তোমাদের ছায়া বইয়ের মনে হয় প্রথম কোশ্চেন এরকম কিছু একটা আছে, তো সেটাও ফলো করতে পারো সেই মেথডটা। আর বইয়ে ওই মেথড আছে বলে আমি এই নতুন মেথডটা বলে দিলাম, কারণ এই শর্টকাট বা এই ফর্মুলাটা তোমাদের বইয়ে নেই, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ইউজ করা হয়। ঠিক সিমিলারলি অনুরূপ প্রশ্নটা দেখো, দুটি সমমানের আধান প্লাস কিউ মানে সমমানের আধান ক্যাপিটাল কিউ সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান কিউ রাখা হলে তিনটি তড়িৎ আধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান কী হয়? একই হবে, মাইনাস কিউ বাই 4। ঠিক আছে, একই হবে। আর এটা তো অনেকে করে করে মনেই থেকে যায়, মাইনাস কিউ বাই 4 অ্যান্সারটা। দেখো 34 বলছে দুটি আধান +4 এসইউ এবং 9 এসইউ পরস্পর থেকে 10 সেমি ব্যবধানে রাখা আছে। আধান দুটি সংযোগকারী রেখার কোন বিন্দুতে একটি একক তড়িৎ আধান সমান ও বিপরীতমুখী বল অনুভব করবে? একক তড়িৎ আধান সমান ও বিপরীত বল অনুভব করবে, তার মানে ওখানে নেট ফোর্স জিরো, নেট ফোর্স মানে জিরো, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। তো এর জেনারেল কেসের একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা আমি বলে দিই। এটা মনে করো Q1 Q2, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো D, আর Q1টা ছোট, Q2 বড় চার্জ। ঠিক আছে, তো কোন বিন্দুতে কোনো একটা আধান রাখলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে? সেক্ষেত্রে আমি ধরে নিলাম ডি ড্যাশ দূরত্ব। ডি ড্যাশ ইজিক্যাল টু কী হবে? ডি ড্যাশ ইজিক্যাল টু ওদের মধ্যবর্তী দূরত্ব বাই রুট ওভার Q2 বাই Q1, রুটের বাইরে প্লাস মাইনাস 1, মানে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। কখন প্লাস হবে? প্লাস হবে যখন চার্জের সেম, দুটো চার্জের সাইন সেম, মনে করো এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ, তখন সেক্ষেত্রে আমরা প্লাস লিখবো। বা এটা মাইনাস কিউ এটাও মাইনাস Q2, তখন সেক্ষেত্রে আমরা প্লাস লিখবো। আর যদি চার্জ যদি ডিফারেন্স হয় তখন মাইনাস লিখবো, যখন চার্জেস ডিফারেন্স ইন সাইন, ডিফারেন্ট লিখে দিই, ডিফারেন্ট সাইন। এক্ষেত্রে কী আছে? দুটোই একই আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ডি ড্যাশটা দূরত্ব কোথা থেকে? স্মল চার্জ থেকে দূরত্বটা হবে। ঠিক আছে, স্মল চার্জ, যে চার্জটার মানে যে চার্জটা কম সেখান থেকে দূরত্ব হবে। বলো তাহলে এখানে ডি ইজিক্যাল টু 10 সেমি আছে, 10 লিখে দিলাম। Q2 বাই Q1 মানে 9/4 তার রুট, এখানে সেম চার্জ তাই প্লাস লিখব, প্লাস 1। এটা যদি ক্যালকুলেশন করে কি আসছে? 10/3 প্লাস 1, 3 মানে 1.5, 1.5 মানে 2.5, 2.5, 10/2.5 মানে 4 সেমি। 4 সেমিটা কোথা থেকে? Q1 থেকে, অর্থাৎ +4 ইউএসসি থেকে 4 সেমি দূরে। তাহলে কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, দুটো চার্জ যদি সেম হয়, এই ডি ড্যাশটা স্মল মানে ছোটো বিন্দু থেকে, ছোটো চার্জ থেকে তো হবে, কিন্তু সেটা এই সিস্টেমের বাইরে হবে এখানে কোনো পয়েন্টে। যদি চার্জ দুটো
আলাদা হয় তখন এদের মধ্যবিন্দুতে কোনো একটা ডিস্টেন্স হবে, তবে ছোট চার্জ থেকে দূরত্বটা আমরা ধরবো ডি ড্যাশটা। এক্ষেত্রে চার্জ দুটো সেম, তাই কি হবে, বাইরে হবে। এই কটা পয়েন্ট তুমি লিখে রাখতে পারো। এখানে আমি মুখে মুখে অনেক কটা পয়েন্ট বলে দিলাম, সব কটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এগুলো কম্পিটিটিভ এক্সামে খুব আসে আর তোমাদেরও আসতে পারে। ঠিক আছে, তাহলে কী হবে, 4 ইসিউ আধান থেকে 4 সেমি দূরে এবং 9 ইসিউ আধানের অভিমুখে। বিটা বলছে 9 ইসিউ আধান থেকে 10 সেমি দূরে, 10 সেমি দূরে, এটা তো হবে না, মানে এটা যদি 4 সেমি হয়, এটা তো 10 সেমি ছিল, তার মানে Q1 অর্থাৎ 4 ইসিউ থেকে 4 সেমি দূরে আর Q2 থেকে 12 সেমি দূরে। সিটটা কী হচ্ছে, 4 ইসিউ থেকে 10 সেমি দূরে আর 9 ইসিউ থেকে বিপরীত দিক, 9 ইসিউ থেকে 4 সেমি। আচ্ছা, এখানে কোনো অপশান তো ঠিকঠাক আছে না আমার। হুম কী বলছে, +4 ইএসইউ থেকে, +4 ইএসইউ আধান থেকে 10 সেমি দূরে, 4 সেমি দূরে এবং 9 ইএসইউ আধানের অভিমুখে। আচ্ছা, এই অপশান তো হচ্ছে না। সিটটা কী বলছে, 4 ইসিউ আধান থেকে 10 সেমি দূরে, এটাও হচ্ছে না। অপশান এরটা হতে যাচ্ছে, অপশান এরটা। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরটা বলছে কি, এখানে দুটো কোশ্চেন আছে। আধান দুটি সংযোগকারী রেখার উপরিস্থ কোন বিন্দুতে একটি একক তড়িৎ আধান সমান ও সমমুখী বল অনুভব করবে। এই জিনিসটা দেখো, সমান ও সমমুখী বল, এটা করতে গেলে আমার এটা জিনিসটা মুছতে হবে। আগে ছিল বিপরীতমুখী, সমমুখী বলছে এখানে। এটা 4 ইএসইউ, এটা +9 ইএসইউ। যদি এর মধ্যে যদি রাখি কোনো একটা পয়েন্ট, এটার জন্য ডিরেকশন হবে এই সাইডে, এটার জন্য ডিরেকশন হবে এই সাইড। আর যদি বাইরে রাখি, এটার জন্য ডিরেকশন হবে, ও আচ্ছা, তাহলে আমি আগের কেসে একটু ভুল বলেছিলাম, গুলিয়ে দিয়েছিলাম। মানে যদি দুটো সেম চার্জ হয়, দুটো যদি চার্জ সেম হয়, মানে এটা যদি প্লাস হয় এটাও প্লাস হয়, সেক্ষেত্রে তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে এই পয়েন্টের ভেতরে, মানে চার্জ সিস্টেমের ভেতরে। ঠিক আছে, এর মধ্যে হবে। আর যদি একটা প্লাস আর একটা মাইনাস হয়, সেক্ষেত্রে কী হবে, বাইরে হবে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই সিস্টেমের বাইরে হবে। এবং কোথায় হবে, মানে কার কাছাকাছি হবে, ছোট আধানের কাছাকাছি হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি আগেরটা ভুল বলেছিলাম, মানে অত ভেবে বলিনি, যার জন্য ভুলে গেছিলো। এখন আমি ভাবতে দেখা গেল যে না, এখন যেটা বললাম সেটা ঠিকই। তো এখন দ্বিতীয় কোশ্চেনটা কী বলছে দেখো, দ্বিতীয় কোশ্চেন বলছে যে কোথায় রাখলে সমমুখী বল হবে। একটা জিনিস বুঝতে পারলে যে ভিতরে রাখলে, ওই আধান সিস্টেমের ভেতরে রাখলে সমমুখী হবে না, কারণ এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, আর আমরা যে পয়েন্টটা ধরবো সেখানে মনে মনে একটা পজিটিভ আধান ধরে নেব। তো পজিটিভ আধান যদি ধরে নিই, 4 ইএসির জন্য তার বিকর্ষণ করবে, তাই না, তার মানে রাইট সাইডে হবে 4 ইএসির জন্য বল, আর 9 ইএসির জন্য বিকর্ষণ বল হবে লেফট সাইডে। এগুলো প্লাস ধরো, মাইনাস ধরছি না, প্লাস ধরছি। হলো, তার মানে আমি যদি ভিতরে রাখি, ভিতরে কোনো একটা পয়েন্ট মনে করি, সেখানে তোমার বিপরীতমুখী বল হচ্ছে। আর যদি দুটো মাইনাস থাকে সেম কেস হবে, বিপরীতমুখী হবে। আর যদি বাইরে কোনো একটা পয়েন্ট ধরি, সেখানে 4 ইএসির জন্য রাইট সাইডে, লেফট সাইডে, এবং 9 ইএসির জন্য লেফট সাইডে। তার মানে এদের বলের অভিমুখটা হলো একই দিকে।
এবার অপশানগুলো পড়া যাক। বলছে 9 ইএসইউ আধানের দিকে 4 ইএসইউ আধানের থেকে 4 সেমি দূরে। আর জিনিস বলছে সমান ও সমমুখী বল, সমান ও সমমুখী বল। তো এখানেও আমরা ছোট আধানের দিকে হবে, সেই পয়েন্টটা ছোট আধানের দিকে হবে। তো আমি মনে করি এই ডিস্টেন্সটা ডি, ঠিক আছে। এই ডিস্টেন্সটা ডি মানে ছোট আধান থেকে ডি দূরত্বে। আর এই ডিস্টেন্সটা হলো কত, কত বলেছিল 10 সেমি। সমান ও বিপরীত, সমান ও সমমুখী মানে এফ এর ম্যাগনিটিউডটা সেম হবে। দুটো ফোর্স এর ম্যাগনিটিউড সেম হবে। তাহলে আমরা লিখতে পারি কে 4 হুম, একটা জিনিস তো দেখে নিলাম যে 4 ইএসইউ এর দিকে হবে, তাই না? স্মল চার্জের দিকে হবে, এই পয়েন্টটা মনে রাখতে হবে। তো এখানে যদি অপশানগুলো আমি দেখি, 9 ইএসইউ আধানের দিকে এবং 4 ইএসইউ আধান থেকে 4 সেমি দূরে। না, ভুল। 4 ইএসইউ আধানের দিকে 9, 4 ইএসইউ আধানের দিকে ঠিক এদিকে হচ্ছে, এবং 9 ইএসইউ আধানের থেকে 4 সেমি দূরে। 4 সেমি দূরে মানে এইখানে বলছে, কিন্তু না, আমরা কি দেখলাম যে বাইরে হবে, সিস্টেমের বাইরে। সিটটা বলছে 9 ইএসইউ আধানের বিপরীত দিকে, মানে এটা 9 ইএসইউ এই আধানের বিপরীত দিকে, মানে এই জায়গাগুলো বলছে। এবং 4 ইউএসইউ আধান থেকে 20 সেমি দূরে, এটা হলে হতে পারে। ডিটা দেখো, 4 ইউএসইউ আধানের বিপরীত দিকে মানে এই সাইডে বলছে, না এটা হবে না, এই সাইডে হবে। তাহলে আমরা সবকটা অপশান এলিমিনেট করে আমাদের শুধু সি অপশানটা পড়ে থাকছে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই, এমনি মুখে মুখে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলি যে কেন 4 মানে ছোটো আধানের দিকে হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বা এই মানে বলগুলো সমান কেন হচ্ছে, বলগুলো সমান ছোট আধানের দিকে কেন হচ্ছে। দেখো একটা জিনিস দেখো, ছোট আধানের দিকে মানে ছোট আধানের কাছাকাছি, ঠিক আছে। এফ ইজিক্যাল টু, দুটো ক্ষেত্রে ফোর্স সমান করতে হবে, মান ম্যাগনিটিউড ডিরেকশনের দিকে এখন যাচ্ছি না, সেক্ষেত্রে কে 4 ইন্টু কিউ বাই ডি ইজিক্যাল টু 9 কিউ ইন্টু ডি প্লাস 10। দেখো এফ প্রপোর্শনাল টু কিউ বাই ডি আমরা জানি, কিউ বাই ডি। তো দুটো ফোর্স সমান করতে গেলে যার আধান কম, যার আধান কম তার ডিস্টেন্সটাও কম হতে হবে, কারণ ডিস্টেন্সটা কম হলে ফোর্সটা বাড়বে, আর আধান তো অলরেডি কম, সেই জন্য ডিস্টেন্সটা কমিয়ে ফোর্সটাকে বাড়াতে হচ্ছে। ঠিক সিমিলারলি বড় আধানের ক্ষেত্রে কি হয়, ডিটা বড় হতে হবে, কারণ কিউটা বড় হচ্ছে, কারণ ফোর্সটা এই ফোর্সের সাথে সমান করতে গেলে ডিটা ছোট, ডিটাও বড় হতে হবে। ডিটা বড় হলে এটা তবে একটু কমবে, তবে কমে এটার সাথে এটা হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এটা একটু কনসেপচুয়াল জিনিস, তোমরা একটু ভাবলে হয়ে যাবে। তাছাড়া আদারওয়াইজ তুমি মনে রাখতে পারো যে ফোর্স সবসময় সমান হবে কোন দিকে, ছোট আধানের দিকে। সে ছোট আধানের দিক থেকে সিস্টেমের ভিতরে হতে পারে বা বাইরে হতে পারে, সেটা কন্ডিশন ফলো করবে, তারপরে হবে সেটা। 39 দেখো, বলছে ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -ই এবং ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। তড়িৎ ক্ষেত্রের জন্য বল মানে কি, এফ ইজিক্যাল টু ই কিউ, আর ওজন মানে mg। এই দুটো সমান, এই দুটো যদি সমান করি আমরা কী হবে, mg ইজিক্যাল টু ই কিউ। ই ইজিক্যাল টু কী হবে, ই ইজিক্যাল টু হবে mg বাই ই, বা কিউ, এখানে কিউ ইজিক্যাল টু ই স্মল ই, তাহলে mg বাই ই অপশান একটা। 40 দেখো, বলছে যথাক্রমে
এত এত আধানযুক্ত দুটি কণা এ ও বিকে 20 সেমি ব্যবধানে দৃঢ়ভাবে রাখা আছে। তৃতীয় একটি তড়িৎ আধানযুক্ত কণাকে কোথায় রাখলে সেটি কোনো তড়িৎ বল অনুভব করবে না। দেখো কোথায় রাখলে মানে একটা প্লাস চার্জ আছে, একটা মাইনাস চার্জ আছে। প্লাস আর মাইনাস যদি চার্জ থাকে সেটা কোথায় রাখলে হবে, মানে তড়িৎ বল জিরো হবে। যদি ভিতরে রাখি, ভিতরে আমি মনে করি পজিটিভ চার্জ রাখলাম, ভিতরে রাখার জন্য এই পজিটিভ চার্জের জন্য রাইট সাইডে ফোর্স হবে, এই নেগেটিভ চার্জের জন্য ওর রাইট সাইডে ফোর্স হবে। তার মানে নেট ফোর্স রাইট সাইডের দিকে। তার মানে ওদের সিস্টেমের মধ্যবিন্দুতে বলা ভুল হবে, সিস্টেমের মধ্যে কোনো একটা অবস্থানে রাখলে তোমার নেট ফোর্স জিরো হবে না, কারণ দুটো ফোর্স যা হবে সেটা একই ডিরেকশন হবে, ক্যান্সেল আউট করবে না। জিরো করতে হলে ক্যান্সেল আউট করতে হবে, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স করতে হবে। তো এটা তার মানে এই সিস্টেমের বাইরে কোনো একটা বিন্দুতে তোমার নেট ফোর্স জিরো হবে। সেটা কোথা থেকে হবে, যেটা চার্জ ছোটো যেখান থেকে। এটা আছে -2 × 10⁻⁶ কুলম্ব, এটা একটা চার্জের পয়েন্ট ধরলাম, এটা একটা চার্জ আছে যার মান মনে করো 8 × 10⁻⁶। বলো, তার মানে আমরা দেখলাম যে ছোটো চার্জের বিন্দুর কাছাকাছি কোনো একটা বিন্দুতে নেট ফোর্স জিরো হবে এবং সেটা ওই সিস্টেমের বাইরে হবে। আমি মনে করলাম ডি বিন্দুতে, ডি ড্যাশ, আর এটা তো ডি। তো এক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট ফর্মুলা জানো আমরা, মানে যে শর্টকাটটা বার করেছিলাম, ডি ড্যাশ = d√Q2/Q1। এখানে দুটো আলাদা চার্জ, তার মানে মাইনাস হবে, দিয়ে 1 হবে। হলো, ডি = কত এখানে, ওদের মধ্যবর্তী দূরত্ব বলছে 20 সেমি, মানে 0.2 মিটার, 0.2 মিটার। দিয়ে Q2/Q1 করলে কী আসবে, Q2/Q1 করলে 8/2, 10⁻⁶ তো কেটে যাচ্ছে, 8/2 মানে 4, √4 মানে 2, √4 মানে 2, 2 - 1 মানে 0.2 মিটার। এখান থেকে ছোট চার্জ থেকে 0.2 মিটার দূরত্বে সেখানে তড়িৎ বল অনুভব করবে না কোনো। তার মানে কোন অপশানটা ঠিক হতে পারে, দেখো অপশানগুলো পড়তে হবে। মানে বড় চার্জ থেকে কোয়ান্টিটির বিপরীত দিকে, হ্যাঁ, 8 × 10⁻⁶ কুলম্ব আধানযুক্ত কণাটির বিপরীত দিকে -2 × 10⁻⁶ কুলম্ব আধানটি থেকে 0.2 মিটার দূরে। মানে সেটাই হচ্ছে, এই আধানের বিপরীত দিকে হচ্ছে এটা পয়েন্ট, আর এটা থেকে কত হচ্ছে 0.2 মিটার। তাহলে অপশান হচ্ছে এটা ঠিক। ঠিক আছে, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। প্লাস কখন হবে, যদি দুটো চার্জ সেম হয়, সে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। দুটো প্লাস চার্জ হলে মাইনাস হবে, দুটো প্লাস চার্জ হলে প্লাস হবে, দুটো মাইনাস চার্জ হলেও প্লাস হবে, আর ডিফারেন্ট হলে মাইনাস হবে। তো চলো এই অপশানটা, মানে এই কোয়েশ্চেন আমরা পেরে গেছি। 65 দেখো, 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিত বল, একটা পিত বলে কত আধান আছে, 100 ESU তড়িৎ আধান বহন করে। এই বলটি ঠিক 10 সেমি উপরে একটি তড়িদাহিত ধাতব বল এমনভাবে আছে যাতে পিত বলটি সাম্য অবস্থায় থাকে, যে ধাতব বলটি আধানকৃত হবে। এটা কত আছে, 0.05 গ্রাম। ঠিক আছে, তো এখানে কি কাজ করছে, mg, নিচে mg, আর এদের মধ্যে যদি ফোর্স F যদি কাজ করে কুলম্ব ফোর্স, তাহলে সেখানে আমরা লিখতে পারি F = mg, F = K/Q1/Q2/r² mg। এখান থেকে তোমার এখানে যদি কিউ আধান দেওয়া থাকে এই কিউটা বার করতে হবে, এটাকে Q2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এর সিজিএস মান 1, এটাকে Q1 ধরি, কে সিজিএস মান কত, 1, Q1টা আমাদের বলেছে 100, Q2টা বার করতে হবে, আর কত 10 সেমি, মানে 10 × 10 r², mg, m কত 0.05, আর জি কত, জি হবে 980। ঠিক আছে, 9.8 হয় কোথায়, কার ক্ষেত্রে 9.8 হয়, এসআই সিজিএসে 980 হয়। ওপরে 100, নিচে 10 100 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি Q2 = 0.05
5 ইন্টু 980, দশমিক যদি তুলে দিই নিচে 100, তাহলে কি থাকছে, এটা গুণ করো। আচ্ছা এই শূন্য শূন্য কেটে আছে, 5 8 40, শূন্য হাতে 4, 5 লং 45, 4 49, 49/10, 10 10 কেটে আছে, তাহলে 49 কুলো ইএসইউ। ঠিক আছে, আর এটা নেগেটিভ চার্জ হতে হবে। নেগেটিভ চার্জ হলে কি মানে এদের দুজনের মধ্যে যে অ্যাট্রাকশনটা হবে, অ্যাট্রাকশন ফোর্স হবে, সেটা এই বিদ্যুৎ বলটা কি মানে পড়ে যেতে বাধা দেবে। ঠিক আছে, বাহাত্তরটা দেখো, একটি ত্বরিধারিত বলকে একটি রেশমের সুতোয় বেঁধে ঝোলানো হলো। বলটি উলম্ব থেকে একটি বড় ত্বরিধারিত ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কোনটির সঙ্গে সমানুপাতিক। দেখো একটা প্লেট আছে, এখান থেকে একটা সুতোয় ঝোলানো আছে, বলের নিচে কি কাজ করবে, এমজি কাজ করবে, এদিকে ইলেকট্রিক ফোর্স কাজ করবে ই জন্য, সেটা কত, এফ ইজিক্যাল টু ই কিউ। এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিচ্ছি, বলো এখানে টেনশন কাজ করবে টি, এটা টি মানে এটা যদি এই উপাংশে ভাঙি, এটা থিটা মানে এটা থিটা, থিটা মানে টি কস থিটা এদিকে হবে, এটা হবে কত, টি সাইন থিটা। ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে যদি লিখি খাটাই, তাহলে টি সাইন থিটা ইজিক্যাল টু আমরা এফ লিখতে পারি। এফ লিখতে পারি, আর টি কস থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি এমজি। এটা 1, এটা 2, যদি করি রেশিও করি, কী পাবো আমরা, ট্যান থিটা ইজিক্যাল টু পাবো এফ ইজিক্যাল টু এমজি। এফ ইজিক্যাল টু আবার কী পাবো লিখি আমরা, ই কিউ লিখবো। আবার ই ইজিক্যাল টু আমরা কী জানি, সিগমা বাই 2 এপসাইলন নট, ইর জায়গায় তাই লিখে দাও, সিগমা বাই 2 এপসাইলন নট এমজি, এদিকে কিউ, আর এদিকে ট্যান থিটা ছিল, তাহলে ট্যান থিটা প্রপোর্শনাল টু কী আসছে, সিগমা আসছে। সিগমাটা কি তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্বের সাথে কেমন রিলেশন সেটা বার করতে বলছি, তাহলে ট্যান থিটা হবে 76। এটা দাও, দুটি ঋণাত্মক 2 এসইউ আধান বিশিষ্ট বিন্দু আধান। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দিই, ভালো কোশ্চেন, এই ধরনের অঙ্ক আমরা করলাম, তাই না? দুটো জিনিস মনে রাখতে হবে, কত চার্জ রাখলে সাম্যাবস্থায় থাকবে, সেক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল, একটা চার্জ যদি কিউ হয় একটা এন কিউ হয়, সেক্ষেত্রে ফর্মুলা ছিল ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু এন কিউ মাইনাস, মানে অপোজিট সাইন হয়ে যাবে, মাইনাস রুট ওভার এন প্লাস এন তার হোল স্কোয়ার। এবার কত দূরত্বে সাম্যাবস্থা হবে, সেক্ষেত্রে ফর্মুলা কী হবে, ডি ড্যাশ ইজিক্যাল টু ডিটা হলো ওদের মধ্যবর্তী দূরত্ব, তো Q1 Q2, আচ্ছা Q2/Q1 লিখি, মোটামুটি বড়ো চার্জটা উপরে থাকবে, ছোটো চার্জটা নিচে থাকবে, দিয়ে প্লাস মাইনাস 1, প্লাস কখন হবে, যখন লাইক চার্জ, আর মানে ডিফাইন চার্জ হলে মাইনাস হবে। এই দুটো ফর্মুলা দিয়ে এই জিনিসটা হয়ে যাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই কোশ্চেনে দেখো, ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব এত হলো, এম ভর ও প্লাস কিউ আধানযুক্ত একটি ধাতব বলকে একটি সুতোর সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে, সাম্যাবস্থায় সুতোটি পাতের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে। এক্স্যাক্টলি এর আগে একটা যে প্রবলেম করলাম তার মতো, ঠিক আছে, একটা প্রবলেম আগে যেটা ছিল সেটা আমি এখান থেকে কী পেয়েছিলাম, ট্যান থিটা ইজিক্যাল টু F/mg পেয়েছিলাম, এফ ইজিক্যাল টু কী পেয়েছিলাম, EQ/mg, ই ইজিক্যাল টু কী লিখেছিলাম, সিগমা বাই 2 এপসাইলন নট Q/mg। তোমার থিটা বার করতে বলেছে, থিটা ইজিক্যাল টু কী পাবো, আচ্ছা ট্যান থিটা ইজিক্যাল টু কী পেলাম, তাহলে সিগমা কিউ সিগমা বাই, আচ্ছা এদের মতো অ্যান্সারের মতো সাজিয়ে লিখছি, mg 2 এপসাইলন নট, থিটা ইজিক্যাল টু কী পাবো,
ট্যান ইনভার্স কিউ সিগমা বাই এমজি টু এপসাইলন নট। কোন অপশানের সাথে ম্যাচ করছে আমার মনে হয় এই একমাত্র এ অপশানের সাথে ম্যাচ করছে। ঠিক আছে, 118টা দেখো, 80 এমজি ওজনের একটি দোলক পিণ্ড 2 × 10⁻⁸ কুলম আধান বহন করে। একটি 2 × 10⁴ ভোল্ট মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলক পিণ্ডটি স্থির আছে। দোলক সূত্রের টান এবং উলম্বের সঙ্গে সুতোর উৎপন্ন কোণ কী হবে? আচ্ছা, মনে করো প্রথমে একটা দোলকে এইভাবে ঝুলছিল। এবার যদি এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড দিই কী হবে? সুতোর একটা কোণ ইনিশিয়াল থেকে একটা অ্যাঙ্গেল করবে। সেক্ষেত্রে আমরা এখানে টিটা বার করতে বলছে আর এই থিটাটা বার করতে বলছে। ট্যান থিটা ইজিক্যাল টু F/mg, এটা হামেশা হবে, যেটা একটু আগে করে দেখিয়েছিলাম। টি ইজিক্যাল টু কী হবে? টি ইজিক্যাল টু নিচে এমজি ফোর্স আর এদিকে ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স হবে, সেটা আমি ধরে নিলাম এফ। তা টি ইজিক্যাল টু কী হবে? টি ইজিক্যাল টু √mg² প্লাস F²। ঠিক আছে, এফটা কী হবে? এখানে এফ ইজিক্যাল টু কী হবে? কিউ। বলে দিয়েছে এটা, কিউ বলে দিয়েছে এটা। তো এটা করে তোমরা মানে মানে এবার তো সব বলে দিলাম কী হবে, এটাই অ্যান্সার। টি ইজিক্যাল টেনশন পাবে, থিটা ইজিক্যাল টু এটা পাবে। এফের জায়গায় কী লিখবে? এফের জায়গায় কিউ লিখে দেবে। লিখে দিলে যেটা অ্যান্সার হবে সেটা। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এখানে শুধু অপশানে শুধু টানটা দিয়েছে আর অ্যাঙ্গেলের টানটা দেয়নি, প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, তোমরা শুধু টানটা বার করো, মানে শুধু অ্যাঙ্গেলটা বার করেনি, অপশানে দেয়নি, শুধু টিটা দিয়েছে। তো তোমরা শুধু টিটা বার করো। আচ্ছা, হয়ে গেল ইকুইলিব্রিয়ামের কোশ্চেন আমরা ম্যাক্সিমাম সলভ করে নিলাম, মানে সব কটা সলভ করে নিলাম। এবং কিছু ম্যাচ দেওয়া কলম আছে, তো সেগুলো করব। তড়িৎ ক্ষেত্র পাওয়ার ল মানে ইটা ডাইমেনশন বার করতে বলেছে। এফ ইজিক্যাল টু আমরা জানি আমরা কিউ, যার ডাইমেনশন বার করতে বলে সবসময় ফোর্স বা এনার্জি দিয়ে যে ফর্মুলা বা যে এক্সপ্রেশন আছে সেটা ভাবার চেষ্টা করবে। আমরা দিয়ে ফোর্সের সাথে এই এক্সপ্রেশনটা জানি, তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি F/Q। এফ ইজিক্যাল টু কি? mL(T⁻²), নিচে কিউ ইজিক্যাল টু আইটিটা আমরা লিখতে পারি এখানে। তো এখানে কি হবে? mL(T⁻³ ইন্টু আই ইনভার্স। ঠিক আছে, mL(T⁻³), এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। একের সাথে ডি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ ফ্লাক্স 1/4πε0 এবং তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভবটা আমরা পারবো। তড়িৎ বিভবটা মানে আগে মাথায় এটা এসছে। তড়িৎ বিভবটা করবো কী হবে? ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি জানি আমরা। ভিটা হচ্ছে কি? তড়িৎ বিভব বা তড়িৎ বিভব ডিফারেন্স একই ব্যাপার। ডাব্লিউ ইজিক্যাল টু এনার্জি মাত্রা কি? এনার্জি মানে ইজিক্যাল টু লিখতে পারি এফ ইন্টু ডি ইজিক্যাল টু কিউ ভি, তাই তো? তাহলে ভি ইজিক্যাল টু আমরা বার করবো F/D/Q, mL²T⁻², কিউ ইজিক্যাল টু আইটি। এটা বার করলে কী হবে? mL²T⁻³ আর আই ইনভার্স। ঠিক আছে, mL²T⁻³। আচ্ছা, এটা আসছে 5-এর সিটটা। তড়িৎ ফ্ল্যাক্সের আচ্ছা, এটা মুছে দিই। তড়িৎ ফ্ল্যাক্সের ফাই ইজিক্যাল টু আমরা জানি Q/ε0, এই ফর্মুলা জানি, কিন্তু এটা দিয়ে আমরা বার করবো না, কারণ আমরা যেটা এনার্জি দিয়ে বার করতে পারবো সেটা বার করতে পারবো, যে এক্সপ্রেশনটা এনার্জি ফর্মে লিখতে পারবো বা ফোর্সের ফর্মে লিখতে পারবো সেটা ইউজ করবো। ফাই ইজিক্যাল টু এটাও জানি আমরা ইজিক্যাল টু আমরা কি জানি? F/Q।
ইন্টু এ। ফোর্সের জায়গায় কি লিখতে পারি, এম এল টি টু দি পাওয়ার -2, এর ডাইমেনশন কি এল স্কোয়ার, নিচে কিউ ইকুয়াল টু আই টি, তাই তো, এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তোমার তড়িৎ ফ্লাক্সের সাথে 3-এরটা চলে আসছে, তাই তো। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এটা হয়ে যাচ্ছে, দেখো কিউ ইজিয়াল টু, সরি পি ইজিয়াল টু কিউ এল, কি ইজিয়াল টু আই টি ইন্টু এল, আই টি এল। এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা যেটা পড়ে থাকছে সেটা, এটা কোনটার সাথে পড়ে থাকছে, আচ্ছা তড়িৎ ফ্লাক্স কোনটা বার করলাম, তড়িৎ ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স ইটা, তড়িৎ ফ্লাক্স ই, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এ, আর এটা যেটা পড়ে থাকছে সেটা, এটা সম্ভবত কোনটা পড়ে থাকছে, বিটটা এটা মনে হচ্ছে। যাই হোক, তোমরা ম্যাচ করিয়ে অপশানটা সিলেক্ট করে নেবে। এবার এখানে ইউনিট দিয়ে আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ইউনিট কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি, কিউ এল, কিউ এল মানে কুলম মিটার, যেটা তোমরা অনেক সময় ভুল করে সেন্টিমিটার পড়িয়ে ফেলি। তাহলে একের সাথে মিল খাচ্ছে ইটটা, একের সাথে মিল খাচ্ছে ইটটা, এটা একের সাথে সি, মানে এ অপশানটা হচ্ছে না, এটা একের সাথে ই, এটা ঠিক আছে, এটা তো দেখা যাচ্ছে না। তারপরে আছে তড়িৎ বিভব, তড়িৎ বিভবের ইউনিট কি, জুল পার কুলম লিখতে পারি, কারণ ডাব্লিউ ইজিয়াল টু কিউ ভি, ভি ইজিয়াল টু কী লিখতে পারি, ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ মানে জুল পার কুলম, 3-এর এরটা, তার মানে এটা 3-এর বি আছে, এটা হচ্ছে না, এটা তো আগে থেকে হয়নি, এখানে 3-এর এরটা আছে, এটা হতে পারে, আর ডিটা 3-এর এরটা হতে, তাহলে আমাদের অপশান পড়ে থাকছে সি আর ডি, সি আর ডি। তড়িৎ ক্ষেত্র পাওয়া হলো ভোল্ট বার মিটার বা নিউটন বার কুলাম, এটা আমরা জানি। 4-এর সিটটা, 4-এর সিটটা এটা হতে পারে, এটাও হতে পারে, আচ্ছা। আর 5 এটা দেখা যাক, তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা কি, তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা আচ্ছা এটা কী সব দিয়েছে, F/40 নিউটন, আচ্ছা 2-এরটা আমার মনে হচ্ছে ডিটটা হবে, 2-এর ডিটটা কি, আবার এই অপশান ঠিক আছে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না বলে একটু সমস্যা হচ্ছে, তীর অপশানগুলো দেখা যাক, আচ্ছা 1-এর বিটটা আছে, 1-এর বিটটা, মানে এটা তো হচ্ছে না, 1-এর ই হতো, অপশান সিটটা ঠিক। একটি আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র পাবল 0, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল বল 0 হয়, হ্যাঁ এটা ঠিক, সুষম তড়িৎ ক্ষেত্রে ক্রিয়াশীল নেট বল 0 হয়, নেট ফোর্স 0 হয়, ঠিক আছে। আর আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র পাবল 0, হ্যাঁ যেটা তোমরা দেখেছো কন্ডাক্টিং স্পেয়ার ক্ষেত্রে ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, ইলেকট্রিক ফিল্ড 0 হয়, ভি কনস্ট্যান্ট হয়, তার মানে দুটো স্টেটমেন্টই ঠিক আছে। আধান ঋণাত্মক হলে একটি কম আধানযুক্ত গোলক থেকে বেশি আধানযুক্ত গোলককে আধান স্থানান্তর সম্ভব। আচ্ছা আধান কখন মানে ফ্লো করে, হাই পোটেনশিয়াল থেকে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করে, লো পোটেনশিয়াল ফ্লো করে। পোটেনশিয়াল ফর্মুলা কি জানি, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। ঋণাত্মক হলে, আধান ঋণাত্মক হলে একটি কম আধানযুক্ত মনে করি 8, কম আধানযুক্ত গোলক থেকে বেশি আধানযুক্ত গোলক 10, এটা কম আধান,
এটা 10, এটা মাইনাস, এবারে হচ্ছে ঋণাত্মক, তাহলে দুজনে আগে মাইনাসও দিয়ে দিই। তো পোটেনশিয়াল তাহলে কী হয়ে আসছে, এক্ষেত্রে যদি আমরা লিখি -8 K/R, এটা মনে করো K/R এর ভ্যালু একটা ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম 10, তাহলে কি আছে -80 ভোল্ট। ঠিক সিমিলারলি এখানে কী হবে, এক্ষেত্রে কী হবে -10 ইন্টু K/R, সরি K/Rকে আমরা 10 ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি 10, তাহলে 100/100 ভোল্ট আছে। এটা -80 ভোল্ট, এটা 100 ভোল্ট। কে ছোট কে বড়, -80 বড় নাকি -100 বড়? -80টা বড়, তাই না? এমনি পজিটিভে থাকলে 100টা বড়, কিন্তু মাইনাস যখন বসিয়ে দিচ্ছি, -100 ভোল্টটা বেশি ছোট, -100টা বেশি ছোট, -80টা বড়। তাহলে আমরা বলতে পারি তাহলে ঠিক আছে, এখান থেকে এখানে যাবে, চার্জ আদান মানে স্থানান্তর হতে পারে, কারণ এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল যেতে পারে। এবার এখানে কী বলছে, রিজনটা কী বলছে, নিম্নতর ঋণাত্মক আধানযুক্ত গোলকের তৈরিভাব উচ্চতর, তাই তো এখানে -8 কুলম আমি ধরে নিয়েছিলাম মনে মনে, -8 কুলম যুক্ত ঋণাত্মক মানে -8 কুলম গোলকের তৈরিভাব উচ্চতর হয়ে গেছে, মাইনাস, আচ্ছা নিম্নতর, নিম্নতর কোনটা নিম্ন, এটা কম এটা বেশি, বলছে এর থেকে যেটা কম হবে তার তৈরিভাবটা বেশি, সেটাই হয়েছে। তোমার দুটো অপশান কারেক্ট এবং রিজনও ঠিক। এরটা মিক্স টপিকের কিছু কোশ্চেন আছে, করলে এটা চ্যাপ্টারটা হয়ে যাবে। বলছে এমই ভর বিশিষ্ট একটি ইলেকট্রনের প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি 0 আছে। তার বলছে t1 সময়ে ইলেকট্রনটি একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, আমি ধরে নিলাম s দূরত্ব অতিক্রম করে। প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা এমপি ভর বিশিষ্ট একটি প্রোটন t2 সময়ে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। ও আচ্ছা, মানে দুজন তো স্থির ছিল, এও সেম দূরত্ব অতিক্রম করে, এবং ইলেকট্রিক ফিল্ড দুজনের সেম, ইলেকট্রিক ফিল্ড দুজনের সেম। আলাদা কি, ইলেকট্রন আলাদা, মাস অফ ইলেকট্রন আলাদা, মাস অফ প্রোটন আলাদা, ঠিক আছে। তো এই এফ ইজিয়ালটা আমরা কি লিখতে পারি, এফ ইজিয়ালটা লিখতে পারি ই কিউ, আবার এফ ইজিয়াল টু এম এ লিখতে পারি, তাই তো। এখানে যদি আচ্ছা এম এ লিখতে পারি, এম এ ইজিয়াল টু ই কিউ লিখতে পারি, তাহলে এ ইজিয়াল টু কী লিখব, ই কিউ বাই এম, ই কিউ বাই এম। তো ইলেকট্রনের জন্য অ্যাসিলেশন কী হবে, এ ইজিয়াল টু ই কিউ বাই এম ইলেকট্রন। প্রোটনের জন্য অ্যাসিলেশন কী হবে, কোশ্চেন একটা জিনিস বলছে দুজন সমদূরত্ব অতিক্রম করছে, তাহলে এস ইলেকট্রন ইজিক্যাল টু এস প্রোটন লিখতে পারি। আবার এস ইজিক্যাল টু মানে দূরত্বের ফর্মুলা কী ছিল, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে একটা জিনিস দেখার বিষয়, ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে এস ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার লিখতে পারি, তাই তো। তো এক্ষেত্রে আমরা লিখবো কি, আচ্ছা এখানে হাফটা কমন যাচ্ছে, তো এখানে আমরা লিখবো এ ই টি ই স্কোয়ার ইজিক্যাল টু এ পি টি পি স্কোয়ার। এই জায়গায় কী লিখবো, আচ্ছা ই কিউ কমন, তাহলে শুধু 1/1 এমপি টি স্কোয়ার ইজিক্যাল টু 1/এমপি। এখানে ই কিউটা কমন বসালেও কেটে যাবে, তাই আর বসাচ্ছি না, টিপি স্কোয়ার। তাহলে টি টিই বাই টিপি ইজিক্যাল টু কী আসছে তোমার, এমপি উপরে এমই তার স্কোয়ার, ঠিক আছে। এখানে টিইকে T1 ধরেছে আর টিপিকে T2 ধরেছে, টিপিকে T2 ধরেছে, তাই তো। তাহলে আমাদের মানে অ্যান্সার হবে কোনটা, যা আসছে সেটা উল্টে দেবো, এমপিটা উপরে থাকবে, বিটটা অ্যান্সার, ঠিক আছে, তোমরা করে দেখবে। এটাকে তোমাদের লিখেছে T2 মানে এমপি, সরি T2 মানে টিপি, T1 ইজিক্যাল টু টি, জাস্ট সুইচ করে দিলে অ্যান্সার চলে আসবে।
77টা দাও। 77টা ক্লাস 11-এর কনসেপ্ট আছে, তবে আমি ক্লাস 11-এর কনসেপ্ট ইউজ করবো না, কারণ অনেকে ক্লাস 11-এ উইক থাকতে পারো। তো আমি ইউজ করব এখানে একটা স্পেশাল ডাইমেনশন অ্যানালিসিস মেথড। ডাইমেনশন অ্যানালিসিস মেথডে আমরা কি দেখেছিলাম, যে দুটো একই ডাইমেনশন যুক্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি, তাই তো? মানে এই M5 mgl মাইনাস কিউ স্কোয়ার বাই ml, এটা বিয়োগ করেছে, মানে এর ডাইমেনশন সেম হওয়া উচিত, ঠিক আছে? সিমিলারলি 5 GL মাইনাস কিউ স্কোয়ার ml, এটা বিয়োগ করেছে, মানে ডাইমেনশন সেম হওয়া উচিত। এবার আমরা চেক করে দেখবো ডাইমেনশন সেম আছে কি না, ঠিক আছে? 5 GL, 5টা তো কনস্ট্যান্ট, GL লেখো এদিকে, GL আছে। আর এটা ডাইমেনশনটা যদি GL এর ডাইমেনশন সমান হয়, তাহলে আমরা ঠিক বলতে পারি তো কিউ স্কোয়ার বা ml আছে, তাই তো? আমরা এফ ইজিক্যাল টু আবার জানি, আচ্ছা ইজিক্যাল টু জানি, কি জানি আমরা? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ডাইমেনশন অ্যানালাইসিস যদি করা যায়, উপর নিচে যদি আমরা এল দিয়ে গুণ করি, উপর নিচে যদি এল দিয়ে গুণ করি, নিচে হয়ে যাবে এল স্কোয়ার, নিচে হয়ে যাবে, উপরে যাবে এল, বলো? তো এফ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার লিখতে পারি, তাহলে এফ বাই এফ এল বাই এম, এফ ইজিক্যাল আবার কি লিখতে পারি, এম এ, নিচে এম ওপরে এল থাকছে, এম এম কেটে আছে, এ এল পড়ে থাকছে, তাই তো? তাহলে জিটা তো অ্যাসিলেশন ইন্টু এল, এও অ্যাসিলেশন ইন্টু এল, এটাও অ্যাসিলেশন ইন্টু এল। তো আমরা বলতে পারি যে ঠিক আছে, দুটো একই ফিজিক্যাল কোয়ান্টিটি যুক্ত, ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন একই, এমন ফিজিক্যাল কোয়ান্টিটিকে বিয়োগ করেছে। এবার এদের ডাইমেনশন ইউ ডাইমেনশনের সাথে সমান কিনা দেখতে হবে, ঠিক আছে? তো এটাকে আমি ধরে নিই, দেখ পুরোটা কী পেলাম, অ্যাসিলেশন ইন্টু এল, যে হাফ আছে মানে রুট, তাই তো? বা জি এল ধরে নাও, তাতে কোনো অসুবিধা নেই, রুট জি এল আছে। তো ভেলোসিটি ইজিক্যাল টু আমরা, ভেলোসিটি ইজিক্যাল টু আমরা এটাও লিখি না, √2 GH, √2 GH লিখি, সেক্ষেত্রে কি হয়, অ্যাসিলেশন ইন্টু ডিস্টেন্স, অ্যাসিলেশন ইন্টু ডিস্টেন্স, তার মানে এটা ঠিক আছে। এই এটা যদি অ্যানালাইসিস করে দেখো, এটা যদি অ্যানালাইসিস করে দেখো, সব ঠিক আছে, এখানে হাফ নেই, হাফ নেই, তার মানে এ বলতে চাচ্ছে যে ইউ ইজিক্যাল টু জিএল। কিন্তু ইউ ইজিক্যাল টু জিএল আমরা লিখতে পারি, ইউ ডাইমেনশন আলাদা, জিএল এর ডাইমেনশন আলাদা। এটা আছে কিউ বাই এম এল, এর ডাইমেনশনটা ভেলোসিটির সাথে আসবে না, এটা কিউ বাই এম আছে, এটাও আসবে না। অপশান এরটা ঠিক হবে ডাইমেনশন অ্যানালাইসিস করে। 86তে দেখো, বলছে 1 গ্রাম ভর ও 0.5 সেমি ব্যাস বিশিষ্ট দুটি ধাতব গোলককে একটি মসৃণ অনুভূমিক অন্তরিত পাতের ওপর এমনভাবে রাখা আছে, তারপরে কী লেখা আছে বুঝতে পারছি না, এদের কেন্দ্রবিন্দুগুলি একে অপর থেকে 15 সেমি দূরত্বে থাকে, ঠিক আছে? দূরত্বে থাকে। একটি গোলককে
500 ভোল্ট এবং অপরটিকে 100 ভোল্ট বিভবে আহিত করা হলো। এটার ভোল্ট কত? 500 ভোল্ট, আর V2 ইকুয়াল কত? 100 ভোল্ট। ঠিক আছে, যখন তারা তাদের কেন্দ্রবিন্দু থেকে 30 সেমি দূরত্বে চলে যায় তখন প্রতিটি গোলকের বেগ কত? এরপরে কি হচ্ছে, এরা দুজন ডিস্টেন্স বেড়ে 30 সেমি হয়ে যাচ্ছে, 30 সেমি হয়ে যাচ্ছে। তখন এরা দুজনে একটা ভেলোসিটি গেইন করে, ইউ ধরে নিলাম, ইউ ধরে দিলাম, তাই তো, এবং এদের মধ্যবর্তী দূরত্ব 30 সেমি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে ভি বলে দিয়েছে, V2 বলে দিয়েছে। চার্জ কীভাবে পাবো? চার্জের ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, সিটা হলো ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর চ্যাপ্টারের কনসেপ্ট। সি ইকুয়াল টু লিখতে পারি 4 পাই এপসাইলন নট আর ভি। তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু আমরা পাবো 4 পাই এপসাইলন নট আর অন ভি অন। এর ডায়ামিটার ধরি আর অন, আচ্ছা দুজনের ডায়ামিটার সেম, তাহলে শুধু আর ভি অন লিখে দিই। কিউ টু ইকুয়াল টু কী হয় পাবো? 4 পাই এপসাইলন নট আর ভি টু। ঠিক আছে, এবার আমরা কনজারভেশন অফ এনার্জি করব। প্রথমে দুজনের এনার্জি কত ছিল? প্রথমে শুধু এনার্জি ছিল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিই আর অন, পরের ডিস্টেন্স কত হয়েছে? R2। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ছিল, পোটেনশিয়াল না আসলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইউ ছিল, ইউ ওয়ান ধরি। পরে কী হয়েছে? কাইনেটিক এনার্জি হয়েছে, যেহেতু মুভ করছে হাফ এম ইউ স্কোয়ার, যেহেতু দুটো আছে। আচ্ছা প্রত্যেকটি গোলকের বেগ বার করতে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার লিখে দিলাম, প্লাস, আর এদের মধ্যে এখন পোটেনশিয়াল এনার্জি U2 হয়ে গেছে। তাহলে হাফ এম ইউ স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি U1 মাইনাস U2, তাই তো। ইউ ইজিক্যাল টু কী লিখতে পারি? কে কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান মাইনাস কে কিউ ওয়ান কিউ টু বাই আর টু। এদের কী থাকছে? হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা এই ইউ মানে ভেলোসিটি স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার। তো এখান থেকে যদি কমন নাও কী আসছে? কে কিউ ওয়ান কিউ টু, তারপর বাকিটা এলসিএম করলে আসছে R2 মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান আর টু। হলো, এদিকে দুইটা উপরে চলে যাচ্ছে, নিচে এম চলে আসছে, এদিকে ইউটা থেকে আছে, এবং রুটটা তুলে দিলে ওদিকে স্কোয়ার তুলে দিলে ওদিকে রুট হয়ে যাচ্ছে। হলো, এটা যদি ক্যালকুলেশন করে তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হয়। এটা একটু বড়ো ক্যালকুলেশন, এক্সামে আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তবে কনসেপ্ট মনে রাখো। ঠিক আছে, মনে হচ্ছে হয়ে গেছে, আর অঙ্ক নেই। আর নেই। আচ্ছা এখানে একটা জিনিস আমার মিস হয়েছে, যেটা আমি প্রথমে বলতে যাচ্ছিলাম, যে এখানে দুটো যেহেতু গোলক আছে, দুটো গোলকের ভেলোসিটির জন্য টোটাল কাইনেটিক এনার্জি কী হবে? হাফ এম ইউ স্কোয়ার তো একটা গোলকের জন্য, দুটো গোলকের জন্য তাহলে কী হবে? 2 ইন্টু হয়ে যাবে, তাহলে 2 2 কেটে যাবে, তো 2 2 কেটে যাবে, মানে 2 এখানে থাকছে না, এখানেও থাকছে না, হুম, এখানে থাকছে না, তাহলে এখানেও থাকছে না। তো তোমাদের যেটা আমার মনে হয় টাফ বলতে, মানে একটু ক্যালকুলেশনটা আসছে এই কিউ অনটা বার করতে গেলে, দুটো চার্জ বার করতে গেলে। ঠিক আছে, আমি বলবো যে মেথড মনে রাখো, কোশ্চেনটা এক্সামে এলে আসার কথা না, কারণ এটা অনেক লেন্দি। এমসিকিউ কোশ্চেনগুলো এমন দেবে যে তোমাদের ঠিক সময়ের মধ্যেও হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ঘরে বসে আছে যখন একবার কি দুবার চেষ্টা করো। ঠিক আছে, এক্সামে আসুক না আসুক, এখানে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, আর ক্যালকুলেশন তো প্র্যাকটিস হবে, প্র্যাকটিস করা তো জরুরি। তো আর আমি করলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি আর চেষ্টা করছি না। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ক্যাপাসিটর আর ক্যাপাসিটেন্সের নিয়ে আসার চেষ্টা করব। আপাতত এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, বাকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ইলেকট্রোস্ট্যাটিক এটা একটু বড় ছিল, বাকি সব এর ছোটো, তুলনামূলক ছোটো ছোটো। ক্যাপাসিটর আর কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেলে, ক্যাপাসিটরটা তো ছোটো, কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেলে বাকি আরও যে চ্যাপ্টারগুলো আছে আরও ছোটো হয়ে যাবে।
তো ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে নতুন কোনো লেকচারে। আর কারোর অসুবিধা হলে তোমরা টেলিগ্রামে জানাবে, ঠিক আছে? টেলিগ্রামে জানাবে, টেলিগ্রামে সলভ করে দেওয়া হবে।